ওকে, 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 থ্যাংক ইউ। আচ্ছা, গত ক্লাসে আমরা কি করেছিলাম? গত ক্লাসে করছিলাম হচ্ছে আমাদের আম কিছু প্লাগ ইন ইনস্টলেশনের প্রসেস ছিল। সেই সাথে আমাদের WooCommerce কিন্তু আমরা সেটিংসটা করে নিয়েছিলাম। যে সেটিংসটা আমাদের পরবর্তীতে আর করতে হবে না। তো এইগুলো তো সবাই অলরেডি আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে আমাদের মূল মেইন কাজ। আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে আজকের ক্লাসটা কিন্তু আমাদের মেইন ক্লাস হবে। আমরা মেইনলি আজকেই শিখব কীভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয় এবং ওই ল্যান্ডিং পেজটা দিয়ে আমরা কীভাবে আসলে সেল জেনারেট করব। যেহেতু আমাদের দিন শেষে প্ল্যানই হচ্ছে সেলস পাওয়া, অর্থাৎ বিজনেস থেকে কীভাবে আমরা সেলস আনবো বা প্রোডাক্ট সেল করবো কাস্টমারের কাছে। তো এইটাই যেহেতু আমাদের মেইন থিম, তো আজকের এই ক্লাসটাই কিন্তু আমাদের বেশি ফোকাস করতে হবে বা গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, তো আজকে আমরা একদম ল্যান্ডিং পেজ ডিজাইনের বেসিক থেকে মানে পুরোটাই কাভার করার চেষ্টা করব। যদি সময় বেশি লেগে যায় সেক্ষেত্রে আমরা আবার পরবর্তী ক্লাসে বাকিটা দেখে নেব। তো সবাই আশা করি আমাদের প্রোডাক্ট, একটা স্যাম্পল প্রোডাক্ট অ্যাড করেছেন এবং কমার্সের যে সেটিংসটা সেটাও কমপ্লিট করেছেন। আর যাদের যাদের ইনস্টলেশনের প্রবলেম হচ্ছে আপনার প্লাগইনগুলো, তাদের তো আসলে সমস্যা হওয়ার কথা নেই। যে প্লাগইন অপশনে গিয়ে অ্যাড প্লাগইন অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার অটোমেটিক্যালি হচ্ছে এখানে যে আপলোড প্লাগইনের অপশন চলে আসার কথা। এটা কখনোই হারানোর কথা না। মানে যতই প্রবলেম হয়ে যাক ওয়েবসাইট ভ্যানিশ না হওয়া পর্যন্ত এরকমটা থাকবে এখানে। হ্যাঁ, এবং ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে আসলে মনে হয় কোনো না কোনো একটা ভুল হচ্ছে আপনাদের ইনস্টল করতে, যেটা আমি পার্সোনালি দেখবো। যাদের যাদের সমস্যা হচ্ছে আমি এটা কালকে ইনশাল্লাহ পার্সোনালি দেখব। তো যাই হোক, আমরা চলেন ক্লাসে চলে যাই। তো ল্যান্ডিং পেজ ডিজাইনের বলেন ভাই, আমি তো ক্লাস শুরু করলাম, আপনারা শেষের দিকে প্রশ্ন করলে বেটার হতো। আচ্ছা, আমরা শেষের দিকে আমরা 10 মিনিট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ডিজাইনের যে সফটওয়্যারটা আমি আপনাদেরকে বলছিলাম, যে ডিজাইনের যে প্লাগ ইনটা, এটা কিন্তু কার্টফ্লো। হ্যাঁ, আমরা এখানে এসে ফানেলও কিন্তু অলরেডি ক্রিয়েট করছিলাম। হ্যাঁ, তো আমরা কার্টফ্লো থেকে ফানেলের মধ্যে সরাসরি চলে আসলাম। এই যে এখানে সেদিন আমরা ক্লোন করছিলাম, একটা ক্লোনটা এখানে আছে। ক্লোনের আমাদের দরকার নাই। তো এখন আমরা মেইনলি আপনার ডেনিম প্যান্ট ল্যান্ডিং নিয়ে আসলে একটা ডিজাইন করব। হ্যাঁ, এখন ডিজাইন আমরা যেটাই করি না কেন, প্রত্যেকটা ল্যান্ডিং পেজ ডিজাইনের কিন্তু সিস্টেম একই। শুধু আমরা একটা টপিক আলাদা সিলেক্ট করে নিলাম। আমরা যদি এখানে বাংলা ল্যান্ডিং পেজ লিখে সার্চ করি, বাংলা ল্যান্ডিং পেজ ডিজাইন লিখে সার্চ করলে অহরহ ল্যান্ডিং পেজ এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখেন, অহরহ ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি। তো একজন এক এক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, এক এক ধরনের প্রোডাক্টের ল্যান্ডিং পেজ কি বলে হচ্ছে বানায়, এক এক ধরনের প্রোডাক্টের বিজনেস করে, সেল করে। সবাই তো এক ধরনের প্রোডাক্ট সেল করবে না, তাই না? কেউ অর্গানিক ফুড নিয়ে কাজ করে, কেউ ক্লোথিং আইটেম নিয়ে কাজ করবে, কেউ আপনার বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করে, কেউ বিভিন্ন টুলস বিক্রি করে, মেশিনারিজ বিক্রি করে, কেউ ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে কাজ করে। প্রত্যেকটা আলাদা আলাদা, জাস্ট খালি আপনার নাম, কিন্তু ল্যান্ডিং পেজ ডিজাইন সবার একই হবে। হ্যাঁ, প্রত্যেকটা টপিকেরই ল্যান্ডিং পেজ একই ধরনের, মানে একইভাবে ডিজাইন করতে হয়। এখন আপনি কিভাবে ডিজাইন করবেন সেটা আপনার ব্যাপার। ডিজাইন শেখার যে মূল থিমটা, সেটা হচ্ছে আমরা মূলত শিখে নিব। পরবর্তীতে আমরা নিজেরা আমাদের প্রোডাক্ট অনুযায়ী আপনার ল্যান্ডিং পেজ হচ্ছে বানাবো আর কি। হ্যাঁ, তো ধরুন আমরা হচ্ছে একটা জিন্স প্যান্টের হচ্ছে ল্যান্ডিং পেজ করব। হ্যাঁ, তো আমি দেখি এখানে জিন্স প্যান্টের কোনো ল্যান্ডিং পেজ পাওয়া যায় কি না। ল্যান্ডিং পেজ কিন্তু অনেক ধরনের হয়। সিম্পল ল্যান্ডিং পেজ ডিজাইন হয়। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে আপনার একটু ক্রিটিক্যাল হয়, একটু ক্রিয়েটিভ হয়, এরকম হয়। বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ ইউজ করা হয়। আচ্ছা, ল্যান্ডিং পেজ যেহেতু নাই আমাদের, অতএব আমরা হচ্ছে একটা নতুন ক্রিয়েট করি। একটা থাকলে কি হতো, আমরা হচ্ছে সেইটা দেখে দেখে আর কি করতে পারতাম। হ্যাঁ, বা একটা অর্গানিক ফুডের যে কোনো একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারতাম। তো যাই হোক, চলেন আমরা ডিজাইনে চলে যাই। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের সরাসরি আপনার এই যে এডিট ফানেল অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। এডিট ফানেলে ক্লিক করলে দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশন চলে আসছে। টোটাল অর্ডার, টোটাল রেভিনিউ, এগুলো আমাদের এখন 0 0 আছে, কারণ আমাদের এখন কোনো সেলস নাই বা কোনো ধরনের কোনো সেলসের আপডেট নাই। হ্যাঁ,
তো যে কারণে এখানে কিন্তু আপনার মেইনলি হচ্ছে কিছুই মানে দেখাবে না। হ্যাঁ, তো এখন আমাদের নিচে দেখেন ফানেল স্টেপস বলে লেখা আছে। এই ফানেল স্টেপসে আসার পর 3টা অপশন আমরা পাচ্ছি। তো আমাদের 3টা অপশনের কোনো দরকার নাই, তাহলে আমি কি করব, সেলস ল্যান্ডিংয়ের এই পেজটা আমি কেটে দিব, ডিলিট। আমরা জাস্ট 2টা নিয়ে কাজ করবো, একটা হচ্ছে থ্যাংক ইউ পেজ আর একটা হচ্ছে চেক আউট পেজ। হ্যাঁ, এখন এখানে দেখেন চেক আউট পেজের কাছে কি লেখা আছে। আচ্ছা, এটা ডিলিট হচ্ছে না, ডিলিট হতে মেবি একটু সময় লাগতে পারে। হ্যাঁ, ডিলিট হয়ে যায় কিন্তু মেবি কোনো ধরনের কোনো প্রবলেমের কারণে হচ্ছে না। তো এই সেলস ল্যান্ডিংটা আমরা সবাই ডিলিট করে দেবো। হ্যাঁ, এটা আমাদের দরকার হবে না। তো এটা হচ্ছে জাস্ট কেন ডিলিট হচ্ছে আমি বুঝতেছি না। ওকে, তো এটা ডিলিট হয়ে যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। তো এখন দেখেন আমাদের মেইনলি কাজ হচ্ছে চেক আউট পেজটাতে। হ্যাঁ, এখন চেক আউট পেজে দেখেন এখানে লেখা আছে নো প্রোডাক্ট অ্যাসাইন, অর্থাৎ আপনি কোনো প্রোডাক্ট অ্যাসাইন করেন নাই। হ্যাঁ, তো যেহেতু কোনো প্রোডাক্ট আমি অ্যাসাইন করি নাই সেহেতু এখানে আপনার হচ্ছে একটা প্রোডাক্টটাকে অ্যাসাইন করে নিতে হবে। যে কারণে কিন্তু আমরা আগে একটা প্রোডাক্ট আপনার অ্যাড করে রাখছিলাম এই যে এখানে অ্যাড প্রোডাক্ট অপশনে গিয়ে। তো আমরা এখন চলেন এখান থেকে কি করব, এই যে সেটিংস আইকন আছে, এই সেটিংস আইকনে ক্লিক করব। প্রথমে একটা প্রোডাক্ট অ্যাসাইন করে নিব আমরা, মানে অ্যাড করে নেব একটা স্যাম্পল প্রোডাক্ট। এটা পরবর্তীতে করলেও হতো, কিন্তু আমরা আগেই করে নিচ্ছি কারণ আমাদের কাজের সুবিধা হবে। হ্যাঁ, তো আমরা জিন্স লিখে সার্চ করি, মানে আপনি যে প্রোডাক্টটা অ্যাড করেছেন সেটার নাম লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন চলে আসবে। তো ওকে, আমরা ক্লিক করে দিলাম। দেখেন 990 টাকা দিয়ে এটা একটা জিন্স প্যান্ট, এই প্রোডাক্টটা আমরা অলরেডি আপলোড করছিলাম, সেটা এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে সেভ করে দিই। সেভ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখান থেকে কিন্তু আমাদের ওই যে ওই নো প্রোডাক্ট অ্যাসাইন অপশনটা কিন্তু হারাই গেছে। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে এই যে এডিট অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করে দেব। এখন আমাদের মূল কাজ শুরু হবে, আমাদের ডিজাইনের যে প্রসেসটা সেটা শুরু হবে। তো এখন দেখেন এলিমেন্টর কিন্তু লোড হচ্ছে, আমরা যে এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করেছিলাম সেটা কিন্তু লোড হচ্ছে এবং এটা অলরেডি আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে আমরা লেটস ডু ইট অথবা স্কিপ করে দিই, এখানে জাস্ট ওরা টিউটোরিয়াল দেখাবে আর কি। তো এখন দেখেন এটা কিন্তু একটা এমটি পেজ, অর্থাৎ এখানে কিছুই নাই, কোনো কিছুই কিন্তু নাই। সো আমরা একদম জিরো থেকে ডিজাইনটা শিখবো যাতে আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, এখন প্রথমত একটা ল্যান্ডিং পেজে একটা স্যাম্পল ল্যান্ডিং পেজ নিলে বেটার হয়, ল্যান্ডিং পেজ নিলে বেটার হয়, কারণ এটা দেখে দেখে আসলে প্র্যাকটিস করাটা সব থেকে ভালো হবে আপনাদের জন্য। একটা ল্যান্ডিং পেজ আমরা যে কোনো নিয়ে নিই বা দেখি এখান থেকে কোনটা নেওয়া যায়, আমি একটা যে কোনো একটা নিয়ে নিই। আচ্ছা, মশলাপাতির এটা নিব নাকি আর অন্য কোনো একটা খুঁজব? আচ্ছা, যেটাই হোক, এখানে দেখেন ল্যান্ডিং পেজ ডিজাইনের কিন্তু প্রথমেই একটা ছবি থাকে অথবা একটা ভিডিও থাকে। হ্যাঁ, আপনি একটা যে প্রোডাক্ট সেল করতেছেন সেই প্রোডাক্টটা কাস্টমার মানে আপনার ল্যান্ডিং পেজ ভিজিট করে, মূলত ল্যান্ডিং পেজের কাজটাই কিন্তু এটা যে আপনার ল্যান্ডিং পেজে অনেক ডিটেলসে আপনার প্রোডাক্ট সম্পর্কে লেখা থাকবে এবং অনেক সুন্দর অ্যাট্রাকটিভ কিছু কথা লেখা থাকবে, যার কারণে ল্যান্ডিং পেজ ভিজিট করলে কাস্টমার কিন্তু পারচেস করার চান্সটা বেশি থাকে। এটা মূলত ল্যান্ডিং পেজের কাজ, আর কিছুই না। ল্যান্ডিং পেজ শুধুমাত্র এটাই মানে রিপ্রেজেন্ট করে যে আপনি একটা সিম্পল প্রোডাক্ট সেল করবেন, আপনি ভিডিওতে হয়তো বা খুব বেশি কথা বলতে পারেন নাই, কিন্তু ল্যান্ডিং পেজে আসার পর সেইখানে আপনি আপনার মন মতো সুন্দর করে অনেক লেখা লিখে দিলেন। হ্যাঁ, তো কী হলো, কাস্টমার এইখানে ল্যান্ডিং পেজে এসে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তর পড়তে পারলো বা জানতে পারলো, তখন কি করবে, সে কিন্তু প্রোডাক্ট অর্ডার করবে। হ্যাঁ, এইটাই একটা সিম্পল ব্যাপার। তো প্রতিটা ল্যান্ডিং পেজে দেখবেন প্রথমে একটা ছবি থাকে, তারপরে আপনার বেশ কিছু ডিটেলস থাকে। তো আমরা কি করতে পারি, এখানে দেখেন এই পাশে অনেকগুলো অপশন দেওয়া আছে, প্রচুর পরিমাণ অপশন দেওয়া আছে। এখানে আপনার ছবি থেকে শুরু করে, বাটন থেকে শুরু করে, ভিডিও অপশন থেকে শুরু করে, হেডিং অপশন থেকে শুরু করে, আইকন অপশন থেকে শুরু করে সব কিছু এখানে দেওয়া আছে। তো ডিজাইনের ক্ষেত্রে আপনি কোনটা প্রথমে ইউজ করবেন সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, আপনি যদি চান যে না আমি প্রথমে এরকম 4টা ইমেজ ইউজ করব, তখন আপনি 4টা ইমেজ ইউজ করতে পারেন, একটা করব, অথবা আমি ইমেজ ইউজ করবো না, আমি প্রথমে কী করবো, হেডিং ইউজ করব। তো
তাহলে আমি এখানে এই যে এটাকে টেনে নিয়ে চলে আসলাম, দেখেন কতটা সিম্পল ব্যাপারটা, এই যে কতটা সিম্পল ব্যাপারটা দেখেন। আমরা ব্যাক চলে আসছিলাম, এখানে আপনি জাস্ট এটাকে ধরে এখানে হেডিংয়ের অপশনে এখানে ছেড়ে দিলেন, এই যে গোল অপশনটা দেখেন, এখানে কিন্তু হেডিং অপশন চলে আসলো। হ্যাঁ, তো আমরা এই যে তিনটা এখানে ফরম্যাট দেখাচ্ছে মূলত আপনার মোবাইল, ট্যাব এবং হচ্ছে কম্পিউটারের জন্য তিনটা ফরম্যাট। আমরা সবসময় চেষ্টা করবো ফোনকে ফোকাস করে ডিজাইনটা করার, মানে ফোনে যেহেতু আমাদের বেশি কাস্টমার দেখে বা প্রোডাক্ট পারচেস করে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফোনটাই কিন্তু আপনার মেইনলি হচ্ছে মানে বেশি ফোকাস দিতে হবে ফোনের ভার্সনটাকে। তো এখন এখানে দেখেন অ্যাড ইয়োর হেডিং, হ্যাঁ হেডিং টেক্সট বলছে, তো আমি একটা যে কোনো একটা কথা এখানে লিখে দিই, আমরা এখানেও লিখে দিতে পারি পাশের ঘরে। এখানে আমরা কি করব, এখানে আমরা লিখলাম হচ্ছে 100% এক্সপোর্ট কোয়ালিটি ডেনিম প্যান্ট। ভালো করে খেয়াল করেন ব্যাপারগুলো, হ্যাঁ আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছি। এখন দেখেন এটা তো একটা সিম্পল টেক্সট, এটা তো দেখতে ভালো লাগতেছে না, তাহলে কী করতে হবে, এটা আমাদেরকে একটু অ্যাট্রাকটিভ বানাতে হবে, কালারফুল বানাতে হবে, ফন্ট টন্ট চেঞ্জ করতে হবে। তো সবসময় খেয়াল করবেন তিনটা অপশন দেখবেন এই জায়গাটাতে থাকে এডিটিংয়ের অপশনে, কন্টেন্ট, স্টাইল আর অ্যাডভান্স। আপনি যেটা নিয়ে কাজ করেন বা যেই সেকশনে থাকবেন এরকম 2-3টা অপশন থাকবে। তো কন্টেন্ট তো মূলত আপনি যেটা লিখলেন সেটাই, তারপরে স্টাইলে যদি আপনি চলে আসেন তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এর মধ্যে অ্যালাইনমেন্ট আছে, অর্থাৎ আপনি এটাকে মাঝখানে নিয়ে গেলেন, এই জন্য অ্যালাইনমেন্ট ইউজ করলেন, মাঝখানে দিয়ে দেবেন, দেখতে ভালো লাগবে। এরপরে আপনি হচ্ছে টাইপোগ্রাফি, যেটাকে আমরা মানে বলি ফন্ট, আপনি ফন্ট ইউজ করতে পারেন। তাহলে কি করবেন, এখানে ক্লিক করে ফন্ট সার্চ করবেন, এই যে ফন্ট ফ্যামিলিতে এসে। এখন আমি ফন্ট ইউজ করব হচ্ছে বাংলা সবথেকে সুন্দর ফন্ট হচ্ছে হিন্দ শিলিগুড়ি ফন্টটা ইউজ করবো, দেখবেন এটা খুব সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, তো হিন্দ শিলিগুড়িতে সমস্যা হচ্ছে একটা আবার সুন্দর আসে না, তাহলে আমরা কি করবো, এটাকে আমরা ইংলিশে দিব 100। হ্যাঁ, তো এখন দেখেন কালার কিন্তু আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ করে অনেক সুন্দর লাগতেছে। তো এখন আমরা কি করব, আমরা চাইলে এখান থেকে টাইপোগ্রাফিতে ক্লিক করে অনেকগুলো কাজ করতে পারি, যেমন সাইজ আমরা এখানে এটাকে বাড়াইতে পারি, কমাইতে পারি, আমাদের মন মতো সাইজ করে দিতে পারি। তারপরে দেখেন এখানে হচ্ছে ওয়েট, আপনি চিকন ফন্ট ইউজ করবেন নাকি যে মোটা ফন্ট ইউজ করবেন, এটা হচ্ছে মেন ব্যাপার। এখানে আপনি হাইট সেট করতে পারেন, এই যে হাইট সেট করলেন, আপনি একটু নিচে নামাই দিলেন, উপরে উঠাই দিলেন, এটা তো অ্যালাইনমেন্ট, সেটা তো দেখাইলাম। এরপর অ্যাডভান্স অপশনে আমাদের আপাতত তেমন কোনো কাজ নেই, অ্যাডভান্স অপশনটা আমাদের অফ থাকুক, যখন অ্যাডভান্সের কাজ হবে তখন আমরা দেখব। এখান থেকে দেখেন স্টাইলের টেক্সট কালার বলে একটা লেখা আছে নিচের দিকে। তো আমরা যদি চাই যে না টেক্সট কালারটা আমাদের এটা না রেখে একটু অন্য কালার দিলে মনে হয় বেশি ফুটতো, তখন কিন্তু আমি এরকম দিয়ে দিলাম। আবার দেখেন এখানে যদি আপনি চান যে না আপনি হচ্ছে এখানে এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, তাহলে এই যে দেখেন অ্যাডভান্স অপশনে আসার পর নিচের দিকে দেখেন আরও অনেক অপশন আছে, মোশন ইফেক্ট। আপনি যদি চান যে না এই লেখাটা মোশনের মতো মানে কাজ করবে, সেরকমটাও আপনি চাইলে করতে পারেন। এই যে হচ্ছে মোশন অপশনে এসে এই যে এখান থেকে আপনি মোশন কিন্তু চেঞ্জ করতে পারেন, দেখেন চেঞ্জ করতে পারেন। ব্যাপারগুলো খুব মানে ভালো মতো খেয়াল করবেন, হ্যাঁ যে কী করে আমি এগুলো করতেছি। দেখেন অনেকগুলো মোশন আছে। তো এখন মোশনের ব্যাপারটা তো আমরা জানলাম। এখন আমরা ধরেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, হ্যাঁ এই হেডিংটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, এটা দেখতে আমার কাছে ভালো লাগতেছে না, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই। তাহলে যে ব্যাকগ্রাউন্ড অপশনে চলে আসলাম, আসার পরে এখান থেকে কালার আমরা সিলেক্ট করে দেবো ব্যাকগ্রাউন্ডের, এই যে কালার এসে এই যে আপনি এখানে হচ্ছে একটা এই যে কোনো একটা কালার আপনি হচ্ছে দিয়ে দিলেন। হ্যাঁ, এটা আমাদের গ্রাডিয়েন্ট সিলেক্ট করা হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা কালার জাস্ট হচ্ছে দিয়ে দিলাম। হ্যাঁ, গ্রাডিয়েন্ট সিলেক্ট করলে যে এটা একটু আপনার গ্রাডিয়েন্ট টাইপের হচ্ছে হবে। হ্যাঁ, তো দেখেন আমরা এখানে এটাকে রেড করে দিলাম ব্যাকগ্রাউন্ডের কালারটা। এখন আমি যদি চাই যে না এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি আরেকটু সুন্দর করব বা আরেকটু হচ্ছে ইয়ে করব, আপনার একটু ফুটিয়ে তুলবো, তাহলে কি করতে পারি, যেখানে আপনার বর্ডার অপশনে চলে আসতে পারি, এসে এখানে আমরা একটা রেডিয়াসটা হচ্ছে বাড়াই দিতে পারি। এটা নর্মালি 30-20 রাখলে হয়ে যায়, গোল হয়ে গেল, দেখেন কত সুন্দর করে।
এখন আমরা ফন্টের কালারটা চলেন চেঞ্জ করি। ফন্টের কালারটা এখন আমাদের দরকার না, এখন আমরা একটা হোয়াইট কালার দিয়ে দিই। দেখেন এখন ব্যাপারটা কত সুন্দর হয়ে গেল, যে 100% এক্সপোর্ট কোয়ালিটি ডেনিম প্যান্ট। হ্যাঁ, তো এখন এইটা কিন্তু আমাদের দেখতে ভালো লাগতেছে। এখন আমরা পরবর্তী কাজে চলে আসি। আসলে আমি আপনাকে যেভাবে ডিজাইন দেখাচ্ছি, আপনার এইভাবে ডিজাইন করতে হবে এরকমটা না। ব্যাপার হচ্ছে যে আপনি জাস্ট শিখে রাখতেছেন ডিজাইনের প্রসেসটা। এর পরবর্তীতে আপনি যখন ডিজাইন করবেন তখন আপনি জাস্ট নিজের মতো করে ডিজাইন করবেন। আপনি জাস্ট এলিমেন্টগুলোর কাজ কী, কীরকম করে কাজ করে, কোনটা কী কাজ করে সেটা শিখে রাখতেছেন। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু ভালো মতো মাথায় রাখবেন। এখন আমাদের এই টেক্সটটার কিন্তু কাজ শেষ, হেডিংটার কিন্তু কাজ শেষ। আমরা চাইলে এই হেডিংটার উপরে একটা লোগো সেট করে দিতে পারতাম, কোনো প্রবলেম হতো না। এখানে আমরা যদি লোগো লিখে সার্চ করতাম, লোগো, সাইট লোগো, তাহলে কিন্তু আমরা কী করতাম, এটার কে হচ্ছে আপনার, এখানে একটা লোগো আমরা ইউজ করতে পারতাম। মানে আমাদের যদি মানে ইচ্ছা হয় আর কি, সেক্ষেত্রে আমরা কিন্তু ইজিলি এখানে একটা লোগো ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা এখানে লোগো আমরা যদি চাই আপলোড করে, তাহলে আপলোড করে দিতে পারবো। লোগো 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 আচ্ছা, এখানে আমি আমার একটা কোম্পানির বা আমার একটা ব্র্যান্ডিংয়ের, আমার একটা বিজনেসের লোগো আমি ওখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট আপনাদেরকে দেখানোর পারপোজে, এই বিজনেসটা আমার মেন নামে আর কি, আমি হচ্ছে জাস্ট স্টার্ট আপ হিসাবে স্টার্ট করছি, এখন পর্যন্ত ওইভাবে ইয়ে করা হয়নি। তো এখন আচ্ছা, লোগোটা আসছে কি নাকি দেখি। আচ্ছা, এখানে মেনলি প্রবলেম হচ্ছে যে এটা এখানে ডিরেক্টলি এভাবে শো করবে না, কারণ আমরা আচ্ছা, কোনো কিছুতেই কাজ টাজ হচ্ছে না কেন বুঝলাম না, অদ্ভুত ব্যাপার। আচ্ছা, আমরা একটু ব্যাক যাই, ওয়েট, কোনো প্রবলেম হয়েছে কিনা দেখি। এখান থেকে কার্ট ফ্লো, তারপরে ফানেল, এরপরে আমরা আবার সেম জায়গায় চলে আসি, তারপরে এডিট, চেক আউট থেকে। অনেক সময় এরকম হতে পারে, প্রবলেম হতে পারে নেটের কারণে বা যে কোনো কারণে। এই যে দেখেন চলে আসছে এখানে। তো আমরা কিন্তু এখনও ডেস্কটপ মুডটা ঠিক করি না, আমরা জাস্ট ফোনের জন্য কাজ করতেছি। তো এখানে আমরা এটাকে লোগো আমাদের আপলোড দেওয়া হয়েছে, এই লোগোটাকে আমরা জাস্ট একটু ছোটো বড়ো করে নিই, আমাদের হালকা এতটুকু হলেই ভালো লাগছে দেখতে। এখন আমরা কি করব, এইটাকে নিচে নিয়ে আসবো টেনে। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, তাহলে ডেস্কটপ ভার্সনটা আমি আপনাদের দেখাই, আপনারা পরবর্তীতে হচ্ছে ফোনের ভার্সনটা নিয়ে কাজ করেন। এটা এখানে না রাখলেও হবে, কোনো সমস্যা নেই। তো দেখেন, ডেস্কটপ ভার্সনে করতে হলেও কিন্তু আপনাকে পরবর্তীতে চেঞ্জ করা লাগবে, যে এখান থেকে আপনাকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করে নিতে হবে, মাঝখানে দিতে হবে, তারপরে আপনার ওই যে কাজগুলো আমরা এখানে করছি, আপনার এই যে বর্ডার যদি আপনি গোল গোল করে দিতে চান সেটা করতে হবে। তারপরে আপনার হচ্ছে টাইপোগ্রাফির অপশনে এসে লাইনের হাইট আপনি যদি চান যে একটু বাড়াই দিবেন সেটা করতে হবে। এরকম আলাদা আলাদা করে দুইটার জায়গায় করতে হবে কিন্তু কাজ। এইটা একটা ঝামেলা, এটা আপনাদের দুই জায়গায় কাজ করে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে আপনি হচ্ছে টেক্সট যদি ছোটো বড়ো করতে চান, টেক্সটের যেখানে এসে সাইজ ছোটো বড়ো করলেন বা যে কোনো কিছু করলেন, সেম প্রসেস। তারপরে এখানে জাস্ট পাবলিশে ক্লিক করে রাখলে এটা সেভ হয়ে যাবে। আমরা লোগোটা কি করতে পারি, লোগোটা যেহেতু আমাদের, হ্যাঁ, ডেস্কটপে একটু আমরা বড় রাখতে পারি। তো আমরা কী করলাম, এখান থেকে এই অপশনটাকে আমরা নিচে নিয়ে আসবো, আর লোগোর অপশনটা আমরা উপরে নিয়ে যাব। আচ্ছা, এটা দেখি নিচে কেন আসতেছে না। আচ্ছা, চলে আসছে। জাস্ট এভাবে ড্রপ ডাউন করে টেনে নিলে এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, এখন দেখেন আমরা কিন্তু এখানে একটা কোম্পানির লোগো দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা যদি চাইতাম যে লোগোটা দিব না, তাও কোনো প্রবলেম হতো না। তো এইটা দিলে একটু দেখতে প্রফেশনাল ভাব চলে আসে। এখন আমরা সেকেন্ড ধাপে চলে যাই, আমরা এখানে একটা ইমেজ ইউজ করতে পারি আমাদের প্রোডাক্টের। তো দেখেন এখানে ইমেজ অপশন কিন্তু আমাদের জন্য রেডি করা আছে, এখানে আমি ইমেজ দিয়ে দিলাম। তো ইমেজগুলো কিন্তু আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, হাইট ওয়েট একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, যেহেতু আপনি মানে এখানে ডেস্কটপ মোডে করতেছি, আপনার মন মতো এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে।
তো এই যে কন্টেন্ট অপশনে এসে মূলত আমাদেরকে এই আপলোডের কাজগুলো করতে হবে। হ্যাঁ, তো আমরা চলেন একটা জিন্স প্যান্ট আগে ডেনিম প্যান্ট ডাউনলোড করে নিয়ে আসি। ডেনিম প্যান্ট এইচডি ফটো আমরা নিয়ে নিলাম, নিয়ে ডাউনলোড করে নিলাম। আমরা চাইলে এগুলো বাদে অন্য ফটো ইউজ করতে পারি, যেমন এই যেরকম একটা মডেলের ফটো ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই, যে যেটা আর কি ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবে। হ্যাঁ, এখান থেকে আমরা অ্যাজ এ ক্লাস পারপোজ আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের মন মতো শেখার পরে ডিজাইন করবেন। হ্যাঁ, আমরা প্রোডাক্ট আপলোড করে নিলাম, এখান থেকে সিলেক্ট করে নিলাম, এই দেখেন আপলোড হয়ে গেছে। এখন এটার পেছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এটা দেখতে আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি ভালো লাগতেছে না। এটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড থাকলে মনে হয় একটু বেশি ভালো লাগতো। তো আমরা একটু ওরকম ছবি খুঁজে বের করি যেটাতে একটু অন্য কালার ব্যাকগ্রাউন্ড আছে, অথবা এটা এডিট করে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে, সেটা তো আলাদা ব্যাপার। মানে জাস্ট আমরা দেখানোর পারপোজে আপনার হচ্ছে জাস্ট মানে এরকম শো করতেছি। হ্যাঁ, তাছাড়া কিছুই না। আমরা এখানে আপলোডে আসলাম, এসে আবার আর একটা ছবি আপলোড দেব। এটাতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অবশ্য প্রত্যেকটাতেই হোয়াইট ব্যাকগ্রাউন্ড, কিছু করার নাই। যাই হোক, আমি এখানে হচ্ছে এই যে এটা আবার এখানে এই ফুটেজ গেটটি ইমেজের হচ্ছে ছবি চলে আসছে। যাই হোক, এগুলো আমরা না ফোকাস করে আমরা কাজের দিকে ফোকাস করি। তো আমি এখন যেহেতু প্রোডাক্টের এখানে ফটো আপলোড দিয়ে দিলাম, বা আমি একটা মডেলের ফটো আপলোড দিয়ে দিলাম, দেওয়ার পরে এইটাকেও কিন্তু আমরা চাইলে ইয়ে করতে পারি, কি বলে আপনার হচ্ছে এডিট করতে পারি। হ্যাঁ, এটাকেও আমরা একটু এডিট করে নিতে পারি। আমরা এই যেখানে সাইজ আছে লো হাই, এগুলো আমরা যখন ফোনে করব তখন হচ্ছে মানে ফোনের জন্য যখন করব তখন কিন্তু আমাদের আবার হচ্ছে সুন্দর করে চেঞ্জ করে নিতে হবে। এখন আমি যদি স্টাইলে আসি, স্টাইলে এসে যে ছোট বড় করতে পারতেছি ইমেজকে, এখানে হাইট কমানো বাড়ানো করতে পারতেছি। হ্যাঁ, আপনার সুবিধা মন মতো আপনি হাইট বাড়াইলেন, কমাইলেন। তারপর এখানে দেখেন এই যে নিচের দিকে দেখেন বর্ডার টাইপ, এখানে যদি আমি বর্ডারের জায়গায় সলিড লিখে দিই বর্ডার, তাহলে দেখেন এর 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 সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার চলে আসছে। এখন আমি যদি চাই যে না বর্ডারটা একটু চিকন দিয়ে দেবো, তাহলে এই যেখান থেকে চিকন দিলাম। এরপরে নিচের দিকে দেখেন বর্ডার রেডিয়াস, ওই যে মানে জাস্ট সাইডের কর্নারগুলো গোল করে দেওয়ার জন্য যে অপশনটা, হ্যাঁ, এটা আপনার 30 বা 20 দিলেই বেটার লাগবে দেখতে। তো দেখেন আমি কিন্তু এখানে একটা বর্ডার ক্রিয়েট করলাম। আমি চাইলে এই বর্ডারটা নাও দিতে পারতাম। তারপর দেখেন এইখানে একটা অপশন আছে অ্যাডভান্সে গিয়ে, ব্যাকগ্রাউন্ডের কাছে নাকি, আচ্ছা বর্ডারের কাছে আছে একটা অপশন। এখানে আপনার বর্ডারের কাছে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে এই যে বক্স শ্যাডো, এই নিচে এই যে বক্স শ্যাডো, এই বক্স শ্যাডোতে ক্লিক করলে দেখেন আবার আমাদের সাইড দিয়ে কিন্তু শ্যাডো ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সাইড দিয়ে শ্যাডো ক্রিয়েট হয়ে যাচ্ছে, তখন কিন্তু দেখতে আবার ভালো লাগতেছে। এই যে দেখেন এইখানে মোবাইল ভার্সনটা আবার কেমন হয়ে গেছে, মোবাইল ভার্সনটা একটু ট্যাবা হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো আবার খেয়াল করতে হবে আর কি কাজ করার সময়, দুইটাকেই সুন্দর করে আপনার ঠিকঠাক করে নিতে হবে, না হলে আবার দেখতে তখন বেমানান লাগবে। হ্যাঁ, তো এখন আমাদের হচ্ছে ছবি কিন্তু একটা এখানে অ্যাড করা হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের বেশ কিছু কাজ আছে, যেমন প্রোডাক্টের ডিটেলস অ্যাড করা, তারপরে বাটন ক্রিয়েট করা, অর্থাৎ একটা প্রোডাক্ট হচ্ছে আমি সেল করব, সেই প্রোডাক্টটা মানুষ যে ঢুকে ঢুকে কিনবে, দেখবেন প্রত্যেকটা আপনার হচ্ছে ইয়াতে কি বলে ল্যান্ডিং পেজে বাটন থাকে। হ্যাঁ, এই ল্যান্ডিং পেজগুলোতে বাটন থাকার মূল কারণটাই হচ্ছে আপনার যখন একটা কাস্টমার ঢুকবে আপনার ল্যান্ডিং পেজে, প্রত্যেক জায়গায় জায়গায় একটু পরপর একটা করে বাটন রেখে দিতে হবে। এতে কী হবে, কাস্টমার জাস্ট আপনার মানে ওই বাটনটা দেখলে অর্ডার নাও বা অর্ডার করুন অপশনটা দেখলে ওইটার উপর ক্লিক করলে ইজিলি উনি হচ্ছে অর্ডার করতে পারবে। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা ল্যান্ডিং পেজের ক্ষেত্রে কিন্তু ওইরকম করা থাকে। হ্যাঁ, অর্ডার করুন বা অর্ডারে এই যে দেখেন অর্ডার করুন, তারপরে কিনুন বা অর্ডার নাও, এরকম দেখেন প্রত্যেকটাতে অপশন আছে। এই যে হ্যাঁ, প্রত্যেকটা ল্যান্ডিং পেজে এরকম অপশন থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের অ্যাড করতে হবে। তো আমি এই যে এখানে আবার প্লাসে ক্লিক করলাম, আমাদের প্রোডাক্টের ছবি অ্যাড করা হয়েছে। এখন এইখানে দেখেন একটা বাটন বলে অপশন আছে, এই যে বাটন, আমি চাইলে এখানে এখন কি করতে পারি, বাটন একটা অ্যাড করে দিতে পারি। তো বাটনের কাছে এসে এখানে আপনি জাস্ট এই যে এখানে দেখেন ক্লিক হেয়ার লেখা আছে টেক্সটে, এই টেক্সটটা এডিট করে দিতে হবে। তাহলে আপনি কি লিখবেন এখানে, অর্ডার করুন বাংলায়, যাতে মানুষ সবাই বুঝতে পারে।
এখানে হোয়াইট কালার হয়ে আছে এজন্য বোঝা যাচ্ছে না, আমরা আগে কালারটা চেঞ্জ করি। তো আমরা এখানে সেমভাবে স্টাইলে চলে আসবো, আসার পর এই যে কালারটা চেঞ্জ করে নেব বাটনের। আপাতত আমরা রেড দিই, আমাদের একটা থিম যেহেতু রেড হচ্ছে, তো আমরা এটা আপাতত রেডই দিই। এখন আমরা রেড কালার দিয়ে দিলাম, দেখেন এখন কিন্তু এটা ভিজিবল হচ্ছে। তো আমাদের কিন্তু এটা মিডিলে নিয়ে যেতে হবে। এই যে পজিশন, বাটন পজিশনে আসলে এই যে এখানে ক্লিক করলে দেখেন মিডিলে চলে গেলাম। হ্যাঁ, এই জিনিসগুলোর কাজ আমাদের মূলত শিখতে হবে। একটা ফর্মের কাজ যখন আমরা শিখে যাবো তখন অটোমেটিক্যালি প্রত্যেকটাতে কাজ করতে পারবো। তারপরে যে বর্ডার রেডিয়াস অপশন দেখেন, আমরা বর্ডার রেডিয়াসে গিয়ে বর্ডারটাকে গোল করে দিলাম। তারপরে এখন দেখেন আমরা যদি এটার ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে কোন অপশনে যেতে হবে? টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে আসলে আমরা বাটনটা একটু বড় করব, আমাদের এত ছোট বাটন ভালো লাগতেছে না, বড় করে নিলাম। এই টাইপোগ্রাফি যে ফন্ট ফ্যামিলিতে গিয়ে এখানে লিখলাম হিন্দ শিলিগুড়ি। হিন্দ শিলিগুড়িতে গিয়ে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু হিন্দ শিলিগুড়ি চলে আসলো। হ্যাঁ, তো এখন আমাদের মোটামুটি এই বাটন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখন কিছু ব্যাপার আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে লিঙ্ক। এই যে লিঙ্ক, হ্যাঁ, লিঙ্কের এইখানে আপনাকে লিখতে হবে চেক আউট। এটা কেন লিখতে হবে সেটাও কিন্তু বলে দেবো। হ্যাঁ, চেক আউট, এই যে জাস্ট এখানে লিখে দিলেন। এই চেক আউটটা হ্যাশট্যাগ থাকবে কিন্তু, হ্যাঁ, হ্যাশট্যাগ চেক আউট। এই জিনিসটা কিন্তু আমাদের মানে এখন লাগবে না, একটু পরে লাগবে, তখন আমি আপনাদেরকে ক্লিয়ার বুঝাবো। জাস্ট আপনি যখন বাটন ক্রিয়েট করবেন কোনো, মানে অর্ডার করুন এই ধরনের বাটন, তখন আপনাকে এই হ্যাশট্যাগ চেক আউট কিন্তু লিখে দিতে হবে। তারপরে আমরা এখানে স্টাইলে আসলে আমাদের এদিকে তো মোটামুটি কাজ শেষ করলাম। আমরা যদি এখানে গিয়ে অ্যাডভান্সে যাই তাহলে দেখেন এখানে আপনার মোশন গ্রাফিক্স আছে, যেটা আমরা এর আগেও দেখাইছি আপনাদেরকে। জাস্ট আপনি যদি চান যে না এটা আপনি হচ্ছে এক জায়গায় রাখবেন না, একটু এটা ইয়ে করে বেড়াবে, একটু হ্যাঁ এরকম স্টাইল হবে বা খেলে বেড়াবে বা একটু দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এরকম অনেক অপশন আছে, দেখেন এখানে অনেক অপশন আছে, হাজার হাজার অপশন আছে, এই যেরকম বিভিন্ন অপশন আছে। আচ্ছা, নাম দিই। এইখানে আমরা যেটা মন চাই সেটা হচ্ছে কিন্তু দিতে পারি, জাস্ট কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য। হ্যাঁ, যে কাস্টমার দেখতেছে আর কি, হ্যাঁ, যে আমরা এরকম একটা বাটন অ্যাড করে রাখছি, তো আপনার যে কোনো একটা দিয়ে দিলেন আর কি, হ্যাঁ, বাটন এখানে। তো ওইটা কিন্তু ওইভাবেই কাজ করবে। তো কখন কাজ করবে এটা আমরা দেখবো, সমস্যা নাই। দেখেন আমাদের এখন কিন্তু মোটামুটি ল্যান্ডিং পেজের কয়েকটা ধাপ শেষ। হ্যাঁ, মোটামুটি 50% 40% ধাপ শেষ। এখন আমরা এই অপশনে এসে তৃতীয় ধাপে কি করতে পারি? তৃতীয় ধাপে করতে পারি কি যে হচ্ছে একটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে আজকের জন্য অর্ডার করলেই ফ্রি ডেলিভারি। এই অর্ডার নাও বাটনের নিচে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে কী করবো? আমরা এখানে আবার এই যে ইয়াতে গেলাম, প্লাসে গেলাম, গিয়ে হেডিং অপশনে গেলাম। হেডিংয়ে গিয়ে এখানে জাস্ট হচ্ছে আর একটা হেডিং অ্যাড করলাম যে আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তো আমরা এখানে লিখে দিই আজকে অর্ডার করলে আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি না, 10% বা 20% ডিসকাউন্ট আপনি দেন বা না দেন আপনি লিখে দিলেন এখানে, এটা কাস্টমার অ্যাট্রাক্ট হলো আর কি। বা শুধুমাত্র আজকের জন্য 20% ডিসকাউন্ট। এটা আমরা টেক্সট অপশনে গিয়ে যেভাবে মিডিলে দিয়ে দিলাম। এরপর আমরা টাইপোগ্রাফিতে এসে আগের মতোই সেম কাজ প্রতিবার করতেই হবে, ফন্ট চেঞ্জ করে হিন্দ শিলিগুড়ি দিয়ে দিলাম। দেখেন এটা দেখতে কত সুন্দর লাগতেছে। আমরা এখানে এসে হচ্ছে একটু মোটা করলে মোটা করলাম, অথবা চিকন করলে চিকন করলাম। তারপর এখানে কালার এই যে টেক্সট কালারে এসে আমরা চাইলে এটাকে একটা অন্য কালার দিয়ে দিলাম, যে প্রত্যেকটাই তো হচ্ছে আমরা এরকম দিচ্ছি, এটাকে একটু আলাদা না হয় দিই। এই যে আজকে অর্ডার করলে 20% ডিসকাউন্ট। হ্যাঁ, আরও অ্যাডভান্স ব্যাপার আছে, এই ডিজাইনগুলোকে আমরা আরও সুন্দর করতে পারি, এটার জন্য আরও কাজ আছে। কিন্তু আমাদের একটা বিজনেস স্টার্ট আপের ক্ষেত্রে আপনার একটা বেসিক ল্যান্ডিং পেজ বা একটা মোটামুটি সুন্দর ল্যান্ডিং পেজ হলেই কিন্তু আমাদের জন্য হয়ে যায়। দেখেন এইখানে শুধু আপনি কিন্তু এরকম ইমেজ ইউজ করতে পারবেন এরকমটা কিন্তু না, আপনি চাইলে এখানে গ্যালারি ইউজ করতে পারেন, মানে স্লাইড ইউজ করতে পারেন। আপনি এখানে মানে অনেকগুলো ছবি দিতে পারেন, কাস্টমার চাইলে নিজে নিজে সরিয়ে দেখতে পারবে। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো এখন দেখেন আমরা এখানে লিখে দিলাম যে আজকে অর্ডার করলে 20% ডিসকাউন্ট। এটা জাস্ট একটা সুন্দর একটা ইয়া থাকলো, হ্যাঁ, লেখা থাকলো।
এখন আমরা এর পরবর্তী অপশনে চলে আসি, সেটা হচ্ছে যে এখানে টেক্সটে চলে যাই। টেক্সটে গিয়ে এবার দেখেন আমরা কি করব, আমরা প্রোডাক্টের ডিটেলস অ্যাড করব। হ্যাঁ, তো আমরা এখান থেকে আইকন লিস্ট বলে একটা লেখা আছে, দেখেন আইকন লিস্ট, মানে আমরা প্রোডাক্টের ডিটেলস হচ্ছে এখানে অ্যাড করব। এখন প্রোডাক্টের বিস্তারিত আমাদেরকে তো লিখতেই হবে বা বলতেই হবে। তো এখানে আমরা আইকন লিস্টে ক্লিক করে কিছু কাজ করে নিব। হ্যাঁ, প্রথমটা আমরা একটা আগে করে নিই, এগুলো ডিলিট করে দিই, একটাকে শুধু আমরা কাজ করে নিই। সেটা হচ্ছে যে 100% 100% ডেনিম কাপড়, 100% ডেনিম কাপড় আমি লিখে নিলাম। লিখে একই কাজ স্টাইলে আসলাম, এসে আমরা কি করব, আপনার হচ্ছে যে টেক্সট লেখা আছে দেখেন, টেক্সটে আসলাম, এসে আমরা এখান থেকে ফ্যামিলিটা চেঞ্জ করে হিন্দ শিলিগুড়ি দিয়ে দিলাম। সিম্পল জিনিস, একই জিনিস আমাদের বারবার করতে হবে। হ্যাঁ, তারপরে সাইজটা একটু বড় করে দিলাম, এত ছোটো সাইজ তো দেখতে ভালো লাগতেছে না, এটা এরকম দিয়ে দিলাম। এখন এই যে আইকন লিস্টে এসে আমরা কিন্তু আইকন চেঞ্জ করে নিব, বুঝছেন, আমাদের এই আইকন দেখতে ভালো লাগতেছে না। আমরা কি করব, এই যে আইকনের, সরি, আমরা আইকনটাকে চেঞ্জ করে নিব। হ্যাঁ, আইকন চেঞ্জের অপশনটা কই গেল, প্রথমেই তো ছিল। ও আচ্ছা, এই লেখাটার উপর ক্লিক করার পরে এখান থেকে আপনি আইকনের অপশন চলে আসলেন। এইখানে দেখেন কত ধরনের আইকন আছে, হিসাব নাই, আপনার মন মতো যেটা ইচ্ছা আপনি ইউজ করলেন। ঠিক আছে, তা আমি এখান থেকে যে কোনো একটা নিলাম, মোটামুটি একটা পরিচিত চেক লিস্ট, এটাই নিলাম। নিয়ে আইকনটাকে আবার দেখেন, আইকন কিন্তু আবার খুব ছোট লাগতেছে দেখতে, তাহলে আইকনটা আমাদের বড় করে নিতে হবে একটু। আইকন সাইজ, এই যে আইকনের উপর ক্লিক করে আইকন সাইজে এসে আইকন আবার আমরা একটু বড় করে নিলাম। আইকন চাইলে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, একটু রেড টাইপের দিতে পারি। আর লেখাটা আমাদের হচ্ছে যেটা আছে সেটাই থাক, সমস্যা নাই। তারপরে দেখেন এখানে আমাদের লেখাটাকে আমরা অ্যালাইনমেন্ট করে মাঝখানে নিয়ে যেতে পারি। টেক্সট, তারপরে এখান থেকে আচ্ছা টেক্সট শ্যাডো, সরি শ্যাডো দিব না, শ্যাডো দিলে ভালো লাগবে না। লেআউট ফুল হোয়াইট, আচ্ছা এই যে এখান থেকে অ্যালাইনমেন্ট অপশন আছে দেখেন, অ্যালাইনমেন্ট অপশনে গিয়ে আমি কিন্তু মিডিল নিয়ে গেলাম, এই যে মিডিল নিয়ে গেলাম, আমি সাইডে রাখলে সাইডে রাখবো, মিডিল নিয়ে গেলাম। হ্যাঁ, তো এখন এখানে আচ্ছা এখানে একটা অপশন আমাদের লিখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের প্যান্টের অথবা আমাদের কাপড়ের বৈশিষ্ট্য বা আমাদের প্রোডাক্টের বৈশিষ্ট্য। তো আমি এত ঝামেলায় যাবো না, বারবার লিখতে পারতেছি না, বারবার স্টাইল করতে পারতেছি না। আমি যদি চাই যে না, আমি উপরের এই লেখাটাকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করব, তাহলে কি করব, এই উপরের এই ঘরটাকে আপনি জাস্ট হচ্ছে সিলেক্ট করবেন। হ্যাঁ, জাস্ট এই যে সিলেক্ট করলেন আপনি উপরের এই ঘরটাকে করে, জাস্ট এই যে কপিতে ক্লিক করলেন, করে এসে এই যে ঘরটা দেখা যাচ্ছে এই জায়গায় এসে জাস্ট একটা পেস্ট করে দিবেন, তাহলে দেখেন অটোমেটিক্যালি ওইটা কিন্তু চলে আসলো। হ্যাঁ, তো আমি জাস্ট আইকন লিস্টটাকে নিচে নামিয়ে নিয়ে আসি আর এটাকে উপরে উঠাই দিই। তো আমি লিখতে পারি যে আমাদের এটা আমাদের ডেনিম প্যান্ট, আমাদের হচ্ছে ড্রেস, আমাদের পোশাক, আমাদের অর্গানিক পণ্য, আমাদের ঘিয়ের বৈশিষ্ট্য সব লিখতে পারেন। হ্যাঁ, ডেনিম প্যান্টের বৈশিষ্ট্য, এই যে বৈশিষ্ট্য এখন কিভাবে লিখবো, যন্ত্রণা, আমরা এটাকে ঠিক করে নিয়ে আসি, চলেন তারপরে দেখি। গুগলে গিয়ে গুগল বাবার কাছ থেকে আমরা সুন্দর করে এটাকে ঠিক করে নিয়ে আসলাম, নিয়ে এসে বৈশিষ্ট্য মেরে দিলাম। তো আমাদের ডেনিম প্যান্টের বৈশিষ্ট্য শেষ। এখন আমরা নিচের দিকে বাকিটা অ্যাড করব। হ্যাঁ, তো একবার আপনি যখন বুঝতে পারবেন তখন আপনার পরবর্তীতে কোনো ঝামেলা হবে না। দেখেন এই যে আমি এখানে আমাদের 100% ডেনিম কাপড়, এই যে এখানে একটা দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম, এখন হলো এটা একটা ধরেন কমপ্লিট। তাহলে এখন আমি কি করবো, এই যে কপি করলাম, এই যে এটা কপি একটা বাটন আছে এখানে দেখেন, কপি করলাম। কপি করে আমি কি করব, এখানে হচ্ছে লিখলাম যে রং জ্বলে যাওয়ার চান্স নেই। তারপরে আমি এটাকে কপি করলাম, কপি করে আবার আরেকটা জিনিস লিখলাম, সেটা হচ্ছে যে
এই যে এটাকে এখানে এডিট করলাম, করে লিখলাম রং জ্বলে যাওয়ার চান্স নেই, এক্স 100%, যাই হোক যেগুলো বৈশিষ্ট্য থাকে আর কি, এক্সপোর্ট কোয়ালিটি হলো, এক্সপোর্ট কোয়ালিটি হলো। তারপর আরেকটু কপি করলাম, কপি করে এটাকে ডিলিট করলাম যে পছন্দ পছন্দ না হলে ফেরত দেওয়ার সুবিধা, অথবা পছন্দ না হলে ডেলিভারি চার্জ নিয়ে ফেরত দেওয়ার সুবিধা। তারপরে আপনি আরও কিছু প্রোডাক্টের বিস্তারিত ডিটেলস লিখে দিলেন। হ্যাঁ, এতে কি হলো, আপনার কাস্টমার আপনার প্রোডাক্টের সম্পর্কে জানতে পারলো, আপনার প্রোডাক্ট অন্যদের তুলনায় কেন ভালো, কেন বেস্ট কোয়ালিটি, সেটা জানতে পারলো। হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার। এখন আপনি যখন হচ্ছে এই বিস্তারিত ডিটেলসগুলো সব লিখে ফেললেন, আচ্ছা আমরা তখন ছিলাম ট্যাব মুডে, সরি ট্যাব মুডে ছিলাম। আচ্ছা, ট্যাব মুডে আমরা ডিজাইন আগে কমপ্লিট করি, তারপরে বাকিটা দেখতেছি। তো এখন আমাদের হচ্ছে দেখেন, এই যে এই বিস্তারিত ডিটেলসগুলো কিন্তু আমাদের লেখা হলো, আমরা চাইলে এটাকে অ্যালাইনমেন্ট করে দেখতে পারি, যেটা অ্যালাইনমেন্ট করে দেখি যে আসলে এটা সাইডে রাখলে কেমন লাগে। সাইডে রাখলে ভালো লাগতেছে না, এটা মিডিলেই বেশি ভালো লাগবে আর কি। আপনি যদি চান যে না আপনি ডিভাইডার দিবেন, এই যে ডিভাইডার অপশন আছে, আপনি প্রত্যেকটা লেখার মাঝখান দিয়ে একটা ডিভাইডার দিবেন। দেখেন একটা ছোটো ছোটো কিন্তু ডিভাইডার দেওয়া যাচ্ছে। এই যে আমি কিন্তু এখানে ডটেড দিয়ে দিলাম, দিয়ে আমি কি করব, একটু বাড়াই দিলাম, ডটেডগুলোকে ছোট করে দিলাম, বাড়াই দিলাম। এখন দেখেন এটা কিন্তু আবার ভালো লাগতেছে দেখতে, যে আমাদের প্রোডাক্টের বিস্তারিত ডিটেলস এখানে শো করতেছে। হ্যাঁ, এইখানে আমাদের কিন্তু অ্যাডভান্স অপশনে খুব বেশি কাজ নাই, বা আমাদের দরকার নেই আপাতত। এই যে আমি এখানেও রেখে দিতে পারি, এই যে অ্যালাইনমেন্ট মিডিলেও দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা আমাদের নিজেদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আপনি আরও চাইলে প্রচুর পরিমাণ এখানে অ্যাড করতে পারেন, বিভিন্ন ব্যাপার, বিভিন্ন কথা অ্যাড করতে পারেন, আরও এখানে রঙা চঙা করতে পারেন, সেটা আপনার নিজের পছন্দ অনুযায়ী করে নেবেন। এখানে দেখেন মাঝে মাঝে আপনাকে অর্ডার নাও বাটন অ্যাড করতে হবে, মাঝে মাঝে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আপনি জাস্ট এই যে কপি করে নেবেন অর্ডার নাও বাটনটা, করে যেখানে এসে বা এই যে প্লাস আইকনে এসে পেস্ট, এটা করতেই হবে আপনাকে। হ্যাঁ, যাতে আপনার কাস্টমার প্রোডাক্ট দেখার আগে আগে আপনাকে হচ্ছে কি করে, ওই মানে অর্ডার করে, বা এই অর্ডার নামে ক্লিক করে অর্ডার করে ফেলে। হ্যাঁ, আপনি আরও কিছু এখানে মানে ছবি অ্যাড করে দিতে পারেন। এই যে প্লাসে ক্লিক করলাম, করে এই যেখানে হচ্ছে ইমেজ এই যে ক্যারোসেল আছে, তারপরে আপনার ফিচার্ড ইমেজ আছে, তারপরে গ্যালারি আছে, বেসিক গ্যালারি আছে, বিভিন্ন জিনিস আপনি যেটা ইচ্ছা অ্যাড করতে পারেন এখানে। প্লাসে ক্লিক করলাম, ক্লিক করে আমি কি করব, প্রোডাক্টের এই যেখানে ছবি অ্যাড করব, দিলাম ক্রিয়েট নিউ গ্যালারি, আবার এসে এখানে আরেকটা ছবি নিলাম, নিয়ে ক্রিয়েট নিউ গ্যালারি। এই দুইটা ছবি আমি ধরেন হচ্ছে গ্যালারিতে অ্যাড করলাম। এই যে দেখেন এইখানে কিন্তু আমাদের অটোমেটিক্যালি সেই দুইটা ছবি শো করতেছে। আমি যেখানে থাম্বনেইলে এসে একটু লার্জ করে দিলাম, তারপর আরেকটু বড় করে দিলাম। এটা এখানে কিন্তু এই যে যখনই ক্লিক করবে কাস্টমার এভাবে দেখতে পাবে এটা কি কি কালার আছে বা কি আছে না আছে, এটা কিন্তু কাস্টমার দেখতে পাবে। দেখেন এই যে ফোনের ভার্সনে কিন্তু দেখতে পাচ্ছে, ফোনের ভার্সনে কিন্তু দেখা যাচ্ছে। তো ব্যাপার হচ্ছে যে এইগুলোর কাজই হচ্ছে আপনার এইরকম, যে আপনি আপনার মন মতো হচ্ছে সব কিছু অ্যাড করে নিতে পারবেন। তারপরে দেখেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস অ্যাড করে দেওয়া যেতে পারে আমাদের এখানে, সেটা হচ্ছে যে এখানে আমরা এটাকে আপাতত ডিলিট করে দিই, জাস্ট দেখানোর পারপোজে এখানে আমরা একটা ছবি অ্যাড করি এই প্রোডাক্টটার। দাঁড়ান, গ্যালারি না দিয়ে ছবি দিলাম, যে আমরা লিখে দিতে পারি আমাদের কি কি কালার অ্যাভেলেবেল আছে। এই যে সেম একইভাবে এটা আমরা কপি করে নিয়ে আসলাম, বা এই যে এইখান থেকে এই কথাটা আমরা কপি করলাম, করে এইখানে এসে পেস্ট করলাম। পেস্ট তো করলাম, করে একে কী করবো, আস্তে করে উপরে তুলে দিলাম, তুলে দিয়ে লিখলাম আমাদের প্যান্টের কালার। যদি আপনার কালার রিলেটেড প্রোডাক্ট না হয় তাহলে আপনি সেটা দিলেন না, বা ওই রকম দিলেন না, প্যান্টের কালার সমূহ এরকম দিয়ে দিলেন।
তারপরে এখানে আপনি কি করলেন, একটা ইমেজ দিলেন, অথবা আপনি এখান থেকে প্লাসে ক্লিক করে যে 4টা ইমেজ দিলেন, ইমেজ গ্যালারি লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন চলে আসবে গ্যালারি, যে বেসিক গ্যালারি। বিভিন্ন জিনিস এখানে আছে, যে স্লাইডস, আপনি যদি চান যে না এটা আপনি এখানে স্লাইড আকারে শো করবেন, সেটা আপনি করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন জিনিস যেখানে আপনি জাস্ট এসে স্লাইড আকারে দিয়ে দিলেন যে আপনি মানে প্রোডাক্টের ছবি এখানে স্লাইড আকারে থাকবে, এটা একটা একটা করে ঘুরতে থাকবে, যেতে থাকবে, এরকম সিস্টেম। হ্যাঁ, তো আমরা কি করবো, এখান থেকে কন্টেন্টে গিয়ে যেগুলো সব ডিলিট করে দিলাম, এই লেখাগুলো ডিলিট করে দিলাম, তারপরে ক্লিক হেয়ার, এই যে ডিলিট করে দিলাম, দেখেন এগুলো সব হারাই গেল। আমি এখান থেকে স্টাইলে এসে বিভিন্ন জিনিস করতে পারি। হ্যাঁ, তারপরে দেখেন, আচ্ছা এটা এরকম শো করতেছে কেন, আচ্ছা এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এখানে দেখেন আপনি যদি চান যে না আমি এরকম কিছু না দিয়ে আমি আরও অন্যান্য ব্যাপারগুলো অ্যাড করব, যেমন টাইম, কাউন্টডাউন। আপনি একটা অফার দিয়েছেন, হ্যাঁ, অফারের জন্য একটা কাউন্টডাউন দিলেন, দেখেন এখানে একটা টাইম দিয়ে দিলেন, দিয়ে আপনি কি করলেন হচ্ছে এখানে হচ্ছে একটা টাইম অ্যাড করে দিলেন। টাইমের জন্য আমি মোটামুটি একটা সুন্দর এখানে কালার দিয়ে যে অ্যাড করে দিলাম। এখান থেকে ধরেন আমি টাইম হচ্ছে আপনার ডেজটা কেটে দিলাম, 3টা রাখলাম, যে আমাদের শুধুমাত্র ঘন্টা আছে আর হচ্ছে মিনিট আছে, সেকেন্ড আছে। এখানে আমরা এটা না লিখে লিখলাম কি, অফারটি সীমিত সময়ের জন্য দিলাম। দিয়ে কী করলাম, এখানে কিন্তু আমরা অ্যাড করে দিতে পারতেছি সব কিছু, দেখেন যে মিনিট, ঘন্টা, সব কিছু কিন্তু অ্যাড করে দিতে পারছি। হ্যাঁ, দেখেন এখানে আমরা কাস্টম অপশনে এসে এটা দিতে পারি যে ঘন্টা, বাংলায় লিখতে পারি ঘন্টা, মিনিট, সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, আরও দেওয়া যাবে, সমস্যা নেই, সেকেন্ড আরও দেওয়া যাবে, সমস্যা নেই। আরও কত কাজ আছে আপনার এটাকে আরও অ্যাট্রাকটিভ বা আরও প্রফেশনাল করার জন্য, আরও কত কাজ আছে। আমরা জাস্ট প্রাথমিক অবস্থায় একটা সিম্পল ডিজাইন করতেছি। হ্যাঁ, তো দেখেন এখানে আমরা হচ্ছে বিভিন্নভাবে এটাকে কিন্তু কী করতে পারি, দিয়ে দিতে পারি। হ্যাঁ, আমরা এটাকে ছোট বড় করে নিতে পারি, হ্যাঁ, ছোট বড় করে নিতে পারি যে আমাদের সুবিধা অনুযায়ী। তারপরে যে বর্ডার দিয়ে দিতে পারি, কোনো যদি বর্ডার দরকার হয় আমাদের, এটাকে স্পেস বাড়াই দিতে পারি আমাদের মন মতো। তারপরে হচ্ছে এখানে ওই যে কন্টেন্ট অপশনে এসে আমরা জাস্ট এটার ফন্টগুলো চেঞ্জ করে দিতে পারি, একইভাবে আগের মতো হিন্দ শিলিগুড়ি দিলেন, তো দেখতে ভালো লাগলো। নর্মাল মিডিয়াম দিয়ে দিলেন বা একটা ইয়ে করে দিলেন। তো অর্ডার না বাটন রাখতে হবে প্রচুর পরিমাণে, যে এখান থেকে কপি অর্ডারে ক্লিক করে এই যে এখান থেকে আবার পেস্ট, সিম্পল। একবার যখন আমরা অ্যাড করে দিছি বারবার অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে আমরা প্রোডাক্টের প্রচুর পরিমাণ এখানে বৈশিষ্ট্য লিখবো, অল্প লেখা যাবে না, অল্প লিখলে কাস্টমার অ্যাট্রাক্ট নাও হতে পারে। সো এখানে আমরা কি করব, একটু মানে বেশি বাড়িয়ে বাড়িয়ে লেখার চেষ্টা করব। বাড়িয়ে বলতে আপনার প্রোডাক্ট সম্পর্কে লিখবেন, জাস্ট ডিটেলসগুলো দিয়ে দিন। যেখানে দেখেন টাইমার কিন্তু চালু হয়ে গেল, আপনি কিন্তু চাইলে এখানে টাইম সেট করে দিতে পারবেন কত ঘন্টা কত মিনিট আপনার দরকার। তবে এখানে সিম্পলি আপনার 24 ঘন্টা 23 ঘন্টা দিয়ে এটাকে আপনি ধরেন, এই যে এখানে এই যে টাইম এখানে আপনি না দিয়ে আপনি এভারগ্রিন টাইম দিয়ে রাখলেন, তাহলে এটা বারবার হচ্ছে হবে আর কি, 24 ঘন্টা করে শো করবে। হ্যাঁ, এরকম করে শো করবে। এর একটা অফার, আপনার অফার তো নাই কোনো, বা হচ্ছে কোনো কিছুই নাই, জাস্ট হচ্ছে মনে করেন এটা একটা কাস্টমারকে আপনি দেখাচ্ছেন যে হ্যাঁ আমাদের একটা স্পেশাল অফার চলছে, অফারটা তাড়াতাড়ি তোমরা লুফে নাও, বা এরকম টাইপের কিছু। যে আমাদের এখন একটা অফার যাচ্ছে, বা তোমাদের জন্য স্পেশাল অফার যাচ্ছে কাস্টমারের জন্য। আলটিমেটলি অফার বলতে কিছুই থাকে না, একটা প্রোডাক্ট সেল করতে গেলে অফার জাস্ট শো। হ্যাঁ, প্রোডাক্টে রিভিউ অ্যাড করা যাবে না কেন, অবশ্যই যাবে। আপনি এখানে ক্লিক করলেন, করে এই যে প্লাস আইকনে ক্লিক করলেন, করে এখানে রিভিউ, এই যে রিভিউস, রেটিংস, প্রোডাক্ট রেটিংস, আপনি রেটিং এখানে অ্যাড করে দিলেন, একটা ছবি দিয়ে দিলেন যে কত রেটিং আছে আপনার এখানে। যে কালার আমি এখানে রেড দিয়ে দিলাম,
দিয়ে এটাকে কি করি, মিরে দিয়ে দিলাম। দেখেন এটার কত রেটিং আছে আমাদের প্রোডাক্টটার, সেটা দিয়ে দিতে পারি। রেটিং স্কেল 4, 5 এরকম দিয়ে দিতে পারি। হ্যাঁ, 5-এর 5, এখানে আমরা রেটিং হচ্ছে 5-এর মধ্যে 4 or 4.5, 4.5 এরকম একটা রেটিং দেওয়া যায়। তারপর আরেকটা রেটিং দেওয়া যায়, সেটা হচ্ছে যে কাস্টমারের রেটিং। এই যে রিভিউ, এখানে আপনার কাস্টমারের রিভিউ আপনি অ্যাড করতে পারেন। এই যে আইটেমস ক্লিক করার পর এখান থেকে আপনার হচ্ছে কে কী রিভিউ দিছে সেটা আপনার ছবি আকার এখানে নিয়ে আসতে হবে, স্ক্রিনশট নিয়ে আসতে হবে, নিয়ে এসে জাস্ট হচ্ছে অ্যাড করাই দিতে হবে। হ্যাঁ, তারপরে যে কাস্টমারের নাম, ডিটেলস। তারপরে দেখেন এখানে হচ্ছে আপনার, এখানে আপনার হচ্ছে আরও সিস্টেম আছে। আপনি যে গ্রিড নিতে পারেন অথবা ইমেজ, ওই যে স্লাইডার নিতে পারেন। ইমেজ ক্যারোসল, তারপরে স্লাইডার, তারপরে হচ্ছে আপনার এখানে অনেক অপশন আছে। এসে ওইখানে জাস্ট আপনি অ্যাড করে দিলেন যে হচ্ছে এইটা লেখা আছে আমাদের প্রোডাক্টের, এইটা ব্যাপার, এখানে জাস্ট অ্যাড করে দিলেন। এই যে এখানে জাস্ট আপনি 2টা 3টা কিন্তু অ্যাড করে দিতে পারেন। এই যে 2টা 3টা 4টা রিভিউ অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, ভিডিও অ্যাড একই জিনিস, ভিডিও অ্যাডের ব্যাপারটাও একই। দেখেন এই যে আমি এখানে প্লাসে ক্লিক করলাম, ইউটিউব লিখে সার্চ করি, তাহলে ও এখানে ভিডিও দেখেন আছে। এই যে এখানে ভিডিও আছে, এখানে ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করে এই যে দেখেন এখানে আমরা সিম্পল ভিডিও কিন্তু অ্যাড করে দিতে পারি। ইউটিউব, ভিমো, ডেলি মোশন, এরকম সবাই ইউটিউবেরটা অ্যাড করে। ইউটিউবের এখানে যে আপনি ভিডিও দিয়ে একটা লিঙ্ক দিয়ে দিলেন যে আমাদের ভিডিওর বিস্তারিত দেখেন কি লিখছি। এই যে আপনি এখানে 1:1 দিলেন, 3:1 দিলেন, 4:1, 3, 6:9, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আছে। দেখেন সব ফরম্যাট আছে। তো কী করবো আমরা, আমাদের প্রয়োজন অনুযায়ী যেটা দরকার সেটা হচ্ছে দিয়ে দিলাম এখানে। দিয়ে আপনার যে ভিডিওর লিঙ্ক সেটা এখানে এসে যে লিঙ্ক অপশনে জাস্ট আপনি দিয়ে দিলেন। হ্যাঁ, লিঙ্ক অপশনে আপনি দিয়ে দিলেন। এরকম যত ইচ্ছা আপনি জাস্ট অ্যাড করে নেবেন। ঠিক আছে, যত ইচ্ছা আপনাদের ডিটেলস অ্যাড করে নেবেন আপনাদের মন মতো। হ্যাঁ, যেটা আপনাদের ভালো লাগে বা যেভাবে আপনাদের সুবিধা হয় সেইভাবে মন মতো এখানে হচ্ছে দিয়ে দিলেন। হ্যাঁ, গ্রাডিয়েন্ট কালার কেন ইউজ করা যাবে না? আপনি গ্রাডিয়েন্ট ইউজ করলে আপনার সেটা পার্সোনাল ব্যাপার। আমি আপনাদের প্রথমেই তো দেখালাম, আপনি যদি কোথাও ওই যে গ্রাডিয়েন্ট কালার ইউজ করতে চান, তাহলে এই যে এখানে কালারের যে অপশন আছে সেখানে গিয়ে আপনি গ্রাডিয়েন্ট ইউজ করতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটাতে অপশন নাও থাকতে পারে, কয়েকটাতে অপশন আছে। যেমনি ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে কিন্তু গ্রাডিয়েন্ট করতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার এই যে এখানে দেখেন গ্রাডিয়েন্ট অপশন আছে। এই যে ফার্স্ট কালার, এখান থেকে আপনি সেকেন্ড কালার নিলেন, এই এরকম একটা কিছু। লালের সাথে কি ম্যাচিং হয়, সবুজ দিয়ে দিলাম, গ্রাডিয়েন্ট হয়ে গেল। সিম্পল ব্যাপার। আমাদের ডেনিম প্যান্টের বৈশিষ্ট্য এখানে এটাও সেম। আপনি যদি গ্রাডিয়েন্ট দেন দিয়ে দিলেন, ব্যাকগ্রাউন্ডে আসলেন, এসে এই যে গ্রাডিয়েন্টে এসে জাস্ট এই যে ফার্স্ট কালার রেড, সেকেন্ড কালার গ্রিন দিয়ে দিলেন। আপনারা যখন কাজ শিখে যাবেন তখন আপনাদের কাছে নিজের কাছে মনে হবে যে কোনটা থেকে কোনটা করলে সুন্দর লাগবে, কোনটা থেকে কোনটা করলে ভালো লাগবে, কোনটা থেকে কোনটা করলে হচ্ছে ঠিকঠাক মনে হবে। হ্যাঁ, তারপরে দেখেন এখানে আমরা মানে মোটামুটি ধরেন আমাদের কাজ শেষ। এদিকে আমাদের মোটামুটি একটা ল্যান্ডিং পেজ ডিজাইনের কাজ শেষ, মানে সিম্পল একটা ল্যান্ডিং পেজ ডিজাইনের কাজ শেষ। এটাকে তো আরও সুন্দর করা যাবে বা আরও সুন্দর করতে পারবেন। আমরা আজকে ডিজাইন হয়ে গেলে এবং নেক্সট ক্লাসে আমাদের থ্যাংক ইউ পেজের কাজটা হয়ে গেলে আর বাকি কিছু ডিজাইন হয়ে গেলে আমরা কি করব, পরবর্তীতে হচ্ছে কিছু কাজ দেখব। হ্যাঁ, আরেকটা জিনিস দেখায় আপনাদের শেখায়, সেটা হচ্ছে যে এখানে আপনি চাচ্ছেন যে এখানে হচ্ছে কোনো কিছু লিখবেন। হ্যাঁ, ধরেন আপনি একটা টেক্সট এডিটর এখানে দিই, আপনি কোনো কিছু লিখবেন। এই লেখাটা আপনি একটা ব্যাকগ্রাউন্ডের উপর লিখতে যাচ্ছেন, তাহলে কি করবেন, এখানে দেখেন এখানে একটা কোনো কথা আপনি লিখবেন, সেটা আপনি একটা ব্যাকগ্রাউন্ডের উপর লিখতে যাচ্ছেন। তখন এই ব্যাকগ্রাউন্ড অপশনে এসে জাস্ট আপনি কিন্তু ইমেজও অ্যাড করতে পারেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের জন্য, অথবা আপনি কালার অ্যাড করলেন।
এই যে দেখেন একটা কালার আপনি অ্যাড করলেন, যে কোনো একটা কালার অ্যাড করলেন, তার মধ্যে কিন্তু আপনি এবার যে কোনো কথা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যেখান থেকে আমরা টাইপোগ্রাফিতে আসলাম, এসে টেক্সট কালার হোয়াইট করে দিলাম। এটা আমরা ইংরেজিতে লেখা আছে, বাংলা করে নিলাম, নিয়ে আমাদের মন মতো কিন্তু যে কোনো কথা এই ব্যাকগ্রাউন্ডের উপরে লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট আপনাদেরকে এই কাজগুলো বুঝতে হবে কিভাবে আমরা কি করতেছি। হ্যাঁ, এখন আমরা আরও একটা লেখা লিখে দিতে পারি, সেটা হচ্ছে যে এখান থেকে কপি করি, এটাকে আমরা কপি করে পেস্ট করে দিই। পেস্ট হচ্ছে, ধরেন এখানে লিখলাম অর্ডার করতে করতে নিচের ফর্ম পূরণ করুন, নিচের ফর্মটি পূরণ করুন। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে একটা ফর্ম অ্যাড করা, যেটাতে আমাদের মূলত কাস্টমাররা অর্ডার প্লেস করবে। হ্যাঁ, এই ফর্মটা মূলত আমাদের মেইন কাজ। এটা আমাদের মানে বেশ কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে আমাদের মানে দেখতে হবে ফর্মের অপশনটাতে। তো ওইটাতে আমরা হচ্ছে তো আমি আপনাদের জাস্ট ব্যাপারটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমরা চেক আউট ফর্মের কাজটা মনে হয় আমাদের গত ক্লাসের এই আগামী ক্লাসে হবে। চেক আউট ফর্মের ব্যাপারটা মনে হয় যত সম্ভব আমার রুটিনে তো দেওয়া ছিল মনে হয়। ও আচ্ছা, আজকের ক্লাসেই দেখানোর কথা ছিল। হ্যাঁ, তো চলেন আমরা চেক আউট ফর্মটা কীভাবে অ্যাড করবো সেটা দেখি। এটা আমাদের তো গেল। এখন আমরা কি করব, এইখানে প্লাস আইকনে ক্লিক করে চেক আউট ফর্মে ক্লিক করব। মানে ওই যে আমরা কোথাও অর্ডার প্লেস করলে যেরকম নিচের দিকে আমাদের ফোন নাম্বারের ঘর আসে, ফোন, আপনার নাম, ফোন নাম্বার, ঠিকানা, এইটাকে বেসিক্যালি চেক আউট ফর্ম বলা হয় এবং এটা খুব গুরুত্বপূর্ণ। তো এখন দেখেন আমরা এখান থেকে একটা চেক আউট ফর্ম নিয়ে নিই। এই চেক আউট ফর্মটা নেব। চেক আউট ফর্ম কিন্তু এখানে দুইটা আছে, আমরা যে কোনোটাই চাইলে ইউজ করতে পারি, নো প্রবলেম। আমরা একটা চেক আউট ফর্ম আপাতত নিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, এই চেক আউট ফর্মটা আমি বাতিল করি, তারপরে দেখি ওইটা দেখি। চেক আউট, এই নিচের চেক আউটটা নেই, দেখি কি অবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঢাকার ভেতরে, ঢাকার বাইরে। আর ওই চেক আউট ফর্মটা কীরকম ছিল, মানে দুইটা ডিজাইনটা একটু মনে হয় ভিন্ন আর কি, এবং দুইটা মনে হয় দুই জায়গার। আচ্ছা, এটা আমি দেখি কি অবস্থা। আচ্ছা, এটা আমাদের নেওয়া যাবে না, আমরা ওইটা নিব। হ্যাঁ, ওইটাতে আমাদের সব ডিটেলসগুলো একবারে চলে আসছে। তাহলে আমরা চেক আউট ফর্মে যাব, নিচেরটাতে ক্লিক করলাম, চেক আউট ফর্ম চলে আসলো। এখন দেখেন এখানে অনেকগুলো ডিটেলস আছে, এখানে অনেক ডিটেলস আছে। আমাদের এত ডিটেলস কিন্তু দরকার নাই, এত ডিটেলস আমাদের দরকার না। আমাদের জাস্ট ফোন নাম্বার, নাম আর ঠিকানা, এগুলো দরকার। তাহলে আমরা এই জিনিসগুলো চেঞ্জ করব। তো এখন আমরা হচ্ছে জাস্ট এই যে নিচের দিকে আসবো, আসার পরে অন কলামে ক্লিক করব। লেআউটের অপশনে এসে অন কলামে ক্লিক করে দেখব যে অন কলাম হলে কি আসে। হ্যাঁ, এটা আমাদের ফোনে কীরকম আসতেছে এগুলো আমাদেরকে দেখে নিতে হবে পরবর্তীতে। আমাদের এই যে এখানে প্রোডাক্টের ডিটেলস আসছে, ঢাকার বাইরে, ঢাকার ভিতরে সিলেক্টের অপশন আসছে, কুপন কোডের অপশন আসছে, যেগুলো আমরা বন্ধ করে দেব। এখন আমরা এখানে বিলিং অপশনে যাই। বিলিং অপশনে গিয়ে দেখেন আপনাকে বলতেছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম সব কিছু অ্যাড করেন, শিপিং ডিটেলস এখানে অ্যাড করেন, সব কিছু কিন্তু লেখা আছে। হ্যাঁ, দেখেন এখানে সব কিছু লেখা আছে। এই যে ক্লিক হেয়ার টু এন্টার দেম হ্যাভ এ কুপন, সব ডিটেলস কিন্তু এখানে লেখা আছে। তো আমাদের কিন্তু এত কিছু দরকার নাই, আমরা এত কিছু কিন্তু রাখবো না। তো এখন আমরা কি করব, এটাকে আমরা আপাতত পাবলিশ করে রাখলাম। হ্যাঁ, করে রেখে আমরা হচ্ছে ব্যাকে চলে যাই। এই চেক আউট ফর্মের ব্যাপারটা কিন্তু একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে আপনাদের। আমরা একটু ব্যাকে চলে যাই, চলে গিয়ে এখানে দেখেন চেক আউট যে লেখাটা আছে সেটার উপর আমরা ক্লিক করব, যেখানে যেখানে এসে আমরা আর কি প্রোডাক্ট অ্যাড করছিলাম সেই জায়গাটা।
এখানে এসে দেখেন আমাদের চেক আউট ফর্ম বলে এখানে একটা লেখা আছে, যে চেক আউট ফর্ম, অর্ডার বাম্প প্রোডাক্টস চেক আউট ফর্ম। চেক আউট ফর্মে গিয়ে আমরা প্রথমেতে কী করব, এখানে দেখেন হচ্ছে অ্যানাবল কুপন ফিল্ড, এটা অফ করব। অ্যানাবল শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, এইটা অফ করব, এটা আমাদের দরকার নেই, এটা অফ করবো। অ্যানাবল গুগল অটো অ্যাড্রেস অটো কমপ্লিট, এইটাও অফ করে দেবো। এটা আপনি চাইলে অন রাখতে পারেন, অনেকেরই অ্যাড্রেস ফোনে সেভ থাকে, সেটা মানে রাখতে হয়। হ্যাঁ, তারপরে অ্যানাবল অ্যাডিশনাল অপশন, এইটাও অফ করব। সবগুলো আমরা মোটামুটি এখানে অফ করে দিলাম। হ্যাঁ, যেটা আমাদের দরকার নেই সেটা রাখবো না। এবার আমরা ফিল্ড এডিটর বলে একটা লেখা আছে, দেখেন যে ফিল্ড এডিটর, এই ফিল্ড এডিটরে ক্লিক করব। এবার এখান থেকে কী করবো, আমরা অ্যানাবল কাস্টম ফিল্ড, এই যে আমাদের এখানে সব ডিটেলস চলে আসছে, এই যে আমাদের কাস্টম ফিল্ডে সব ডিটেলস চলে আসছে। তো আমরা এখান থেকে কী করব, এই শিপিং অপশনে এসে এই জিনিসগুলো সব অফ করে দেব, এগুলো সব অফ করে দেব, দরকার নাই। এবার আমরা এইখানে আসবো বিলিং অপশনে, এখানে এসে আমরা কয়েকটা জিনিস রাখবো, বাকি সব এখান থেকে ডিলিট করে দেব, এটা দরকার নাই। তারপরে হচ্ছে আপনার এটা রাখবো, এগুলো রাখবো না। এই ফোন নাম্বার রাখবো। এখানে দেখেন তিনটা জিনিস আমরা শুধু রাখলাম, একটা হচ্ছে ফার্স্ট নেম। তো আমরা ফার্স্ট নেমের জায়গাটায় ক্লিক করে এখানে লিখবো আপনার নাম, এটাকে এই জায়গাটাতে আমরা আপনার নাম লিখে দিলাম, জাস্ট বাংলায় লিখে দিলাম। এটা কিন্তু ইংরেজিতে ছিল, শুধুমাত্র আমাদের নিজের কাস্টমারদের বোঝার সুবিধাতে বাংলা লিখে দিলাম। এবং এখানে প্লেস হোল্ডার যে অপশনটা লেখা আছে, সেখানে আমরা লিখে দেবো পুরো লিখুন, বা আপনার নাম লিখুন, বা পুরো নাম লিখুন, এটা লিখে দিলাম। হ্যাঁ, তারপরে জাস্ট হচ্ছে এখানে জাস্ট হচ্ছে, আচ্ছা এখানে আপাতত সেভ না, উপরে সেভ করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড যে ঘর, সেটা হচ্ছে যে নিচের দিকে এই যে অ্যাপার্টমেন্ট, সুইট আর হচ্ছে ইউনিট, এই জায়গায় আমরা কি লিখব, আপনার ঠিকানা, আপনার ঠিকানা। হ্যাঁ, এখানে আপনার ঠিকানাতে এসে আমরা এই জায়গাটাতে সেম এই যে থানা, জেলা, এলাকা, জেলা লিখুন। আমি যেহেতু ডিজাইন করি তো মাঝে মাঝে, এই জন্য এগুলো অটোমেটিক শো করতেছে। আপনাদেরও এইভাবে সেম অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, থানা, জেলা এগুলো লিখুন, তারপরে সেভ করে দিলেন, অথবা একবারেও পরবর্তীতে চাইলে সেভ করা যাবে। এরপরে একটা অপশন আছে, সেটা হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বারের অপশনে আসলেন, আসার পরে লিখলেন এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারে, যে এখানে চলে আসছে আপনার ফোন নাম্বার, তারপরে এই যে আপনার 11 ডিজিটের নাম্বার লিখুন, দেখেন চলে আসছে। হ্যাঁ, এখন কী করবো, আমরা জাস্ট এগুলোকে সেভ করে দিলাম আপাতত। ডেলিভারি অপশনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ডেলিভারি অপশনটা তো আপনার ওখানেই তো হচ্ছে শো করবে, ডেলিভারি চার্জটা তো শো করবে। ডেলিভারি অপশন বলে তো আসলে কোনো এখানে অপশন আমাদের অ্যাড করার দরকার নেই। আপনি আপনার মতো ডেলিভারি কোম্পানির কাছে প্রোডাক্ট পাঠাবেন, আপনি আপনার মতো প্রোডাক্ট কোন কুরিয়ার দিয়ে পাঠাবেন সেটা আপনার ব্যাপার। ডেলিভারি চার্জটার যে অপশন, সেটা আমরা শুধুমাত্র রাখবো আর কি, যে কত টাকা ডেলিভারি চার্জ হবে। তো এই তিনটা কিন্তু আমাদের অ্যাড করা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ফোন নাম্বার, এই যে ঠিকানা, আর হচ্ছে নিজের নাম, তিনটা অপশন যথেষ্ট। এর বেশি দিলে দিতে পারেন, চাইলে আপনাদের ব্যাপার। এখানে নিচের দিকে দেখেন লেখা আছে প্লেস অর্ডার বাটন। এই প্লেস অর্ডার বাটনে এসে আপনি এখানে লিখতে পারেন যে অর্ডার কনফার্ম করুন। হ্যাঁ, এটা লিখে দিলেন। এখানে দেখেন অ্যানাবল প্রাইস ডিসপ্লে, অর্থাৎ অর্ডার কনফার্ম করুনের সাথে কি আপনার প্রাইসটা সহ শো করবে, সেটা আপনি দিয়ে দিতে পারেন। অ্যানাবল লক আইকন দেওয়ার দরকার নেই, জাস্ট আমরা প্রাইসটা শো করবে, কাস্টমার যাতে সুবিধা হয় বুঝতে, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, চলেন দেখি এখন আমাদের ল্যান্ডিং পেজের কি অবস্থা দেখি। এগুলো আমরা করে দিলাম, করে ওটাকে সেভ করে দিয়ে আসলাম। হ্যাঁ, ওইটা আমাদের তখন মোটামুটি সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা, এটা তো আমাদের কম্পিউটার ভার্সন ছিল,
এটা হচ্ছে আমাদের অপশন ছিল। আচ্ছা, এই ফর্মটা মেবি আমাদের আচ্ছা এই ফর্মটা মেবি আমাদের চেঞ্জ করতে হবে। একটু ওয়েট করেন, আমি ব্যাপারটা দেখি। অ্যাডিশনাল ইনফরমেশন শো, আচ্ছা এটা অফ করে দিলাম। বিলিং ডিটেলস, জেনারেল, শিপিং ডিটেলস, অ্যাডিশনাল ইনফরমেশন। আচ্ছা এখান থেকে আচ্ছা এই চেক আউট ফর্মটা আমরা ডিলিট করে দিই, কী অবস্থা হয় দেখি। কোন চেক আউট ফর্মটা যে ইউজ করতে হয় এটাই আসলে আমি ভুলে গেছি। হ্যাঁ এই যে এটা ঠিক আছে, আমাদের আগের চেক আউট ফর্মটাই হবে। হ্যাঁ, এখানে আমাদের একটু মিস্টেক ছিল। অন কলাম, এই যে এখান থেকে আমরা প্রথমে যে চেক আউট ফর্মটা আছে সেটাই নিব। প্রথমে যে চেক আউট ফর্মটা আছে ওইটাই নিব, কারণ ওইটায় আমাদের এডিটিংটা শো করতেছে। আমরা যেটা যেটা সিলেক্ট করে আসছে দেখেন, এই যে এটা আমাদের শো করতেছে। এখানে অন কলাম দিবেন। হ্যাঁ, তারপরে মডার্ন চেক আউটও দিতে পারেন আপনার ইচ্ছা, তবে অন কলাম দিলে বেটার হয়। এখানে আপনার দেখেন সুন্দরভাবে চলে আসছে, আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখুন। এই যে আপনার প্রোডাক্টের ডিটেলস আসতেছে। আর এই যে শিপিং, ঢাকার বাইরে, ঢাকার ভিতরে, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখছি কীভাবে সেট করতে হয়। তারপরে যে ক্যাশ অন ডেলিভারি, পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন, এটা কিন্তু আমরা ওই যে বাংলায় লিখে আসছি গত ক্লাসে। আর এই যে আপনার প্রোডাক্টের প্রাইস সহ এই যে অর্ডার কনফার্ম করেন, এটা শো করবে, সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা বাটন অপশনে গিয়ে আমরা দেখি এটার টেক্সটটা, টাইপোগ্রাফিটা চেঞ্জ করে দেওয়া যায় কিনা। হিন্দ শিলিগুড়ি, হ্যাঁ যে হিন্দ শিলিগুড়ি হয়ে গেছে। আমরা এটাকে ওয়েটটা কী করবো, একটু বোল্ড দিব যাতে দেখতে ভালো লাগে। আমরা বাটনের রাউন্ড করে দিতে পারি, কর্নারগুলো দেখতে ভালো লাগবে। এই যে কর্নারগুলো রাউন্ড করে দিলাম। তারপরে আপনার হচ্ছে আরও বিভিন্ন ধরনের মডিফিকেশন আছে যেগুলো আমরা করতে পারি। যেমন আপনার হচ্ছে ইনপুট ফিল্ড, এই যে ভিতরে এই ইনপুট ফিল্ডটা মনে হয় আমরা যত সম্ভব এই যে চেঞ্জ করে দিতে পারবো। ডটেড, এরকম খোপ খোপ, হ্যাঁ আমরা এখানে এই যে বাড়াই দিতে পারবো। তারপর এখানে কর্নার গোল করে দিতে পারবো। আমরা জাস্ট এটাকে নর্মালি 20 রাখতে পারি বা 10 রাখতে পারি, দেখতে ভালো লাগতেছে। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা করতে পারবো। এর মধ্যে কালারও কিন্তু চেঞ্জ করা যাবে, যে ভিতরে যে কালার আছে সেটাও চেঞ্জ করা যাবে। আমরা এখান থেকে টাইপোগ্রাফি চেঞ্জ করে হিন্দ শিলিগুড়ি দিয়ে দিই। সবই যেহেতু হিন্দ শিলিগুড়ি হচ্ছে, দেখতে ভালো লাগবে। দেখেন এখন আমাদের কিন্তু চেক আউট ফর্মটা হয়ে গেছে। আমরা চেক আউট ফর্মে কিছু কাজ করি, মানে এটার একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। এখানে অ্যাডভান্স অপশনে আসার পর আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে এসে দেখবো ব্যাকগ্রাউন্ড লেখা আছে। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ডে আমরা চাইলে এটাকে আপনার কী করতে পারি, বিভিন্ন কালার অ্যাড করতে পারি চেক আউট ফর্মের ব্যাকগ্রাউন্ডে। আর যদি না চেঞ্জ, এই যে দেখেন এরকম কালার চলে আসলো। হ্যাঁ, আমি যদি না চাই তাহলে তো চাইলামই না, বাদ দিয়ে দিলাম। এখানে আমরা কি করতে পারি, বর্ডার অ্যাড করতে পারি। এই যে এখান থেকে সলিড দিলাম, দিয়ে যেরকম বর্ডার আসলো, এখান থেকে আমি কী করলাম, এক দিলাম। এক দিয়ে আমি এই কর্নারটা রেডিয়াসগুলো বাড়িয়ে এই যে এটাকে গোল করে দিলাম। দেখেন এই যে গোল হয়ে যাচ্ছে কিন্তু চেক আউট ফর্মটা। আমি এটাকে 20 রাখলাম। আর এটার সাথে আমি সাথে একটু শ্যাডো অ্যাড করে দিতে পারি, হালকা শ্যাডো। হালকা শ্যাডো দিলে মেবি ভালো লাগবে। জাস্ট আমি হালকা এখানে একটু শ্যাডো যদি দিয়ে দিই, সেটাকে 0 দিয়ে দিই। আচ্ছা এখান থেকে ব্লারটা আমরা একটু বাড়িয়ে দিই, কমিয়ে দিই, তাহলে মনে হয় একটু ভালো লাগবে। হ্যাঁ, তারপরে যে স্প্রেড আপনি কতদূর ছড়াবেন, এই যে এটা কিন্তু এখানে শো করতেছে। হ্যাঁ,
তো আমরা কি করলাম, এখান থেকে হালকা হচ্ছে কমাই দেব। এবার দেখি কি অবস্থা, আমাদের চেক আউট ফর্মটা কিন্তু এবার মোটামুটি দেখতে ভালো লাগতেছে। হ্যাঁ, যে নিচে চেক আউট ফর্মে ক্লিক করুন। এখন এইটা বেসিক্যালি একটা সিম্পল ডিজাইন। ও আচ্ছা, এখানে একটা কাজ আছে। এই এই যে আমরা এই যে বাটন যে অপশন অ্যাড করলাম, দেখেন আমরা এখান থেকে ভিউতে যাই। ভিউতে গিয়ে এখানে যদিও একটু এলোমেলো আসবে, আপনার কম্পিউটার ভার্সনেরটা মনে হয় শো করবে, যেহেতু আমরা কম্পিউটার ভার্সনটা ঠিক করি নাই। এই যে এখানে দেখেন এলোমেলোভাবে আসতেছে। তো একটা ব্যাপার দেখাই, এই যে বাটন, আমরা যে বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করলে দেখেন কোনো কাজ হচ্ছে না। তো বাটনে যদি ক্লিক করে কোনো কাজই না হয়, তাহলে এবার কেমন হলো? এটা বাটনের কি কাজ হলো? তার মানে এই যে আমরা প্রথমে যে এখানে দেখেন চেক আউট লেখা আসছিলাম, হ্যাশ চেক আউট, এই চেক আউট লেখাটা কপি করবে এখান থেকে। কপি করে চলে আসলাম এই যে চেক আউট ফর্মে। তারপরে এই যে এখানে এডিট অপশনে ক্লিক করে আমরা কি করব, এই যে সিএস, এই যে অ্যাডভান্সে এসে এই যে সিএসএস আইডি এখানে পেস্ট করে দেবো। সিএসএস আইডির এখানে পেস্ট করে দেবো, জাস্ট চেক আউট। এখানে আবার হ্যাশ রাখবো না কিন্তু, হ্যাঁ, হ্যাশটা বাদ। এখানে আমরা ওকে করে দিলাম। এবার চলেন এইটাকে আমরা একটু রিলোড দিই। রিলোড যদিও হয়ে গেছে। এবার দেখেন মজাটা দেখাই। এই যে ক্লিক করলেন, দেখেন ফর্মের কাছে চলে আসলো। এই যে ক্লিক করলেন, দেখেন ফর্মের কাছে চলে আসলো। এই যে ক্লিক করলেন, দেখেন ফর্মের কাছে চলে আসলো। যখনই ক্লিক করবেন, এই যে ফর্মের কাছে চলে আসবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে মজাটা কত সুন্দর। এই অর্ডার নাও ক্লিক করার সাথে সাথে এখন দেখেন বাটন কিন্তু কাজ করতেছে, সরাসরি আপনাকে নিচে নিয়ে চলে আসতেছে। হ্যাঁ, তো এইটাই মূলত আসলে অর্ডার নাও বাটনের কাজ। হ্যাঁ, এই সরি, হ্যাঁ, মানে বাটনের কাজ আর কি। হ্যাঁ, এখন আমাদের একটা জিনিস ঠিক করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটার ভার্সন, ট্যাব ভার্সন, মোবাইল ভার্সনের জন্য এই ল্যান্ডিং পেজগুলো আলাদা আলাদা করে ঠিক করে নিতে হবে। কীভাবে ঠিক করতে হবে? একই সিস্টেম, জাস্ট আপনার মতো আপনি জাস্ট এগুলোর উপর ক্লিক করবেন, এই যে এডিটের উপর ক্লিক করবেন। এখন কিন্তু অলরেডি কাজ করা শুরু করে দিছে আর কি আমাদের বাটন। ক্লিক করে এই যে এখানে এডিটে গিয়ে জাস্ট আপনার মতো করে আপনি ছোট করে নিলেন বাটনগুলো। ফোনের জন্য আপনার যেরকম সাইজ দরকার সেরকম করে নিলেন, প্রত্যেকটাকে এরকম ছোট করে নিলেন। এই যে এই লেখাগুলো অনেক বড় লাগতেছে, তাহলে আমরা কি করব, একটু হালকা ছোট করে নিব। এখান থেকে টেক্সটে গিয়ে টেক্সটের সাইজ ছোট করে নিব। প্রোডাক্টের ডিটেলস সবসময় অনেক অ্যাড করবেন না, আর সবসময় ছবি বেশি অ্যাড করে রাখবেন, এগুলো ভালো লাগবে। তো এই যে টাইমারটা দেখেন একটু টাবা হয়ে গেছে, টাইমারটা একটু ঠিক করব। টাইমারটা একটু টাবা টাবা লাগতেছে, তাহলে টাইমারটার এই যেখানে প্যাডিং থেকে এটাকে কমিয়ে দিলাম হালকা করে, তো দেখতে ভালো লাগবে। এটা এখান থেকে আমরা কিছু একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে বর্ডার অপশনে গিয়ে রেডিয়াসটা গোল করে দিতে পারি, তাহলে মনে হয় দেখতে ভালো লাগবে। সলিড দিয়ে, আচ্ছা নান থাক, এটাকে আমরা এভাবে যদি গোল করি, গোল হচ্ছে না। মেবি এটা কীভাবে যেন গোল হবে। এইখানে একটা বর্ডার বলে অপশন থাকার কথা স্টাইলে, এই যে বর্ডার রেডিয়াস, হ্যাঁ, এই যে এবার কিন্তু গোল হচ্ছে, তো দেখতে ভালো লাগছে। এইভাবে আমাদের কি করতে হবে, প্রতিটা জিনিস সুন্দর করে সূক্ষ্ম করে করতে হবে। তবে সুবিধা হচ্ছে যে আপনার মানে এই কাজগুলো বেশি করা লাগে না, জাস্ট কপি পেস্ট করলেই কিন্তু হয়ে যায়। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা টুকটুক টুকটুক করে আমাদের ফুল ল্যান্ডিং পেজ সেট আপ করতে পারি। এখন আপনার কাস্টমার যদি আপনার এই ল্যান্ডিং পেজ ভিজিট করে জাস্ট এই যে এই প্রোডাক্টটার ছবিটা যেমনি ছোটো হয়ে গেছে, একটু বড়ো করে দিতে পারি। তো এখন যদি একটা আপনার কাস্টমার ল্যান্ডিং পেজ ভিজিট করে, হ্যাঁ, এই ল্যান্ডিং পেজ যদি ভিজিট করে এবং এখানে অর্ডারে ক্লিক করে, তাহলে কী করবে, সাথে সাথে ওকে নিচে নিয়ে চলে আসবে। এসে উনি নাম দিবে, আপনার এখানে সব ডিটেলসগুলো দিবে, সাথে সাথে কিন্তু অর্ডার প্লেস হয়ে যাবে। চলেন আমরা একটা অর্ডার প্লেস করে দেখি কী অবস্থা। আরও বেশ কিছু কাজ আছে যেগুলো আমরা করব। এখানে আমি দিয়ে দিলাম তুহিন কুষ্টিয়া, এখানে একটা যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, 0 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে দিলাম। দিয়ে ঢাকার বাইরে, ঢাকার ভেতরে, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে অর্ডার কনফার্ম করুন। অর্ডার কিন্তু আমাদের হয়ে গেছে, কিন্তু আমাদের থ্যাংক ইউ পেজ ডিজাইন করা হয়নি, যে কারণে আমাদের এখানে সব 0 0 আসতেছে। হ্যাঁ, তো আমাদের নেক্সট ক্লাসে থ্যাংক ইউ পেজ ডিজাইনটা আমরা দেখবো। তো আমরা চলেন দেখি অর্ডার কিছু সত্যি সত্যি আসছে কিনা।
এই যে আমরা এখন এই কমার্সে ক্লিক করবো এবং এখানে দেখেন অর্ডার অপশনে আমাদের একটা অর্ডার চলে আসছে। এই যে অর্ডার চলে আসছে, এই যে আমাদের কী কী ডিটেলস ছিল সব চলে আসছে, ফোন নাম্বার, ঠিকানা, আমি কী কী দিচ্ছি সব চলে আসছে। এখান থেকে আপনি সিম্পলি কাস্টমারকে কল করবেন, কল করে অর্ডার কনফার্ম করবেন, কনফার্ম করে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন। কুরিয়ারের ইন্টিগ্রেশন আপনার এইখানেই রেখে দিবেন, এক ক্লিকে কুরিয়ারে এন্ট্রি করে দিবেন, ঝামেলা শেষ। অনেকগুলো কাজ আছে, এগুলো মানে ইজিলি আপনি তখন করতে পারবেন। হ্যাঁ, তো এখন আমাদের আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে কার্ট ফ্লোতে গিয়ে ফানেলে গিয়ে এই ফানেলটায় যাই, যে এখানে আচ্ছা এ ডিলিট তো হলো না, এর কোনো কাজও নাই, যদিও থাক পড়ে থাক। এখানে সেটিংসে ক্লিক করে দেখেন, এখানে আপনার শেষে সেটিংস বলে একটা লেখা আছে, সেটিংসে শেষে এখানে কিন্তু আপনি কাস্টম লিঙ্ক তৈরি করতে পারেন। এখানে দেখেন চেক আউট একটা ড্যাশ দিয়ে লেখা আছে, তো আমি এখানে কি দিতে পারি, ডেনিম একটা ড্যাশ দিয়ে ডেনিম চেক আউট, যাতে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনি আলাদা আলাদা করে একটা করে লিঙ্ক রাখতে পারেন। হ্যাঁ, এখন দেখেন আমাদের কিন্তু এটা লিঙ্ক মানে এই লিঙ্কটা কিন্তু আলাদা করে জেনারেট হয়ে গেল। এখন আমি যদি এখানে চোখের আইকনে ক্লিক করি, দেখেন এইখানে দেখেন fxfashionbd.com/step/denim চেকআউট, দেখেন এটা ফর্ম চলে আসলো। এই লিঙ্কটাই মূলত আমাদের অ্যাডে মানে ফেসবুক অ্যাডে অ্যাড করে দিতে হবে, এবং এই লিঙ্কে ক্লিক করে কাস্টমার আমাদের এই পেজে ভিজিট করে আমাদের হচ্ছে অর্ডার প্লেস করবে। হ্যাঁ, তো এইভাবে খুব ইজিলি একটা সিম্পল হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন করে ফেলা যায়। এবার আপনাদের কাজ হচ্ছে এই সিম্পল ল্যান্ডিং পেজগুলোকে আরও সুন্দর করা, আরও কীভাবে অ্যাট্রাকটিভ করা যায় সেটা করা। এই যে দেখেন এখানে আমাদের একটা অর্ডার পেয়ে গেছি, সেটা চলে আসছে, টোটাল আপনার 990 প্লাস ডেলিভারি চার্জ দিয়ে 1120, এইগুলো চলে আসছে সব। তো ব্যাপার হচ্ছে এইভাবে কিন্তু আমরা ইজিলি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে ফেলতে পারি। হ্যাঁ, এবং এটা খুবই সহজ। নেক্সট ক্লাসে আমরা দেখব কীভাবে চেক আউট ফর্মটা ডিজাইন করতে হয়, সেই সাথে পিক্সেল সেট আপ করতে হয়। এই কাজটা ওই নেক্সট ক্লাসও আমাদের খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এই যে কম্পিউটার ভার্সনের জন্য কিন্তু এগুলো সব ঠিক করে নিতে হবে, ওই একইভাবে মোবাইলের মতো করে কম্পিউটার ভার্সনের জন্য সব ঠিক করে নিতে হবে। হ্যাঁ, তো জাস্ট একই সিস্টেম, এডিট অপশনে গিয়ে নিজের মতো করে সাজায় নেবেন কম্পিউটার আর মোবাইল ভার্সনগুলো। মোবাইলেরটা সুন্দর করবেন, কম্পিউটারেরটা দরকার নাই খুব বেশি সুন্দর করা, কারণ আমাদের কাস্টমার সব মোবাইলের বেশি হবে। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমাদের অবস্থা। আচ্ছা, এবার চলেন আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। প্লিজ অ্যাড দ্য সাইজ অফ দ্য বক্স। বুঝলাম না সাইজ কোন বক্সের। হ্যাঁ বলেন ভাই, বলেন, এবার শুরু করি। হুম হুম, আচ্ছা রেকর্ড অফ করে দিলাম, রেকর্ড ক্লাস অফ করে দিলাম।